ভালো আছেন নাকি ভাই? জি জি, আপনি শুরু করেন। আচ্ছা, আমাদের ল্যাব হচ্ছে টেকনোলজি, হ্যাঁ, নেট আমার এদিকেও স্লো। ওই যে আপনার বৃষ্টি পড়ছে না কয়দিন, বৃষ্টি পড়লে ওনাদের লাইন কেন যেন স্লো হয়ে যায়। হ্যাঁ, রিকোয়েস্ট গুলো নেন, অবজার্ভ করেন কিভাবে কাজ করতেছে। আচ্ছা, হ্যাঁ, ভার্চুয়াল ব্রাউজারে লগইন করতে পারেন, অথবা লিংক করা থাকলে সেটাও করতে পারেন ইচ্ছা। আমাদের কাছে ইউজার নেম আছে মুনিয়ার, ইমেল প্রথমে লগইন করুন। এখন একটা ইমেল ক্লায়েন্ট হিসেবে মেসেজ আমরা সেদিকে এটা নিয়ে একটা দিবেন ভার্সিটি। হ্যাঁ, দেখেন এই যে এটা পাঠান, এখান থেকে বুকিংটা একটা এটা মূলত পাঠানো হচ্ছে তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখি একটু রেসপন্সটা নিচে নেন। এই তো বাম সাইডেরটা একটু নিচে নেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যেগুলো আপনার সাসপেক্ট মনে হবে সবগুলো নেবেন। লগ ইন হয়ে গেল এখন এটা বটে দিলাম আপনার এটা না পাঠাইলেও হবে, তবে নিচেন সমস্যা নাই, নেন। আচ্ছা, এটা এই যেটা লগইন হয়ে আছে এটা না নিলে তো চলবে না। হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ বলেন। মুনিহারে যেটা যে লগইন হয়েছে আর লগইন হয়েছে এটা তো না নিলে চলবে। হ্যাঁ হবে। আবার এটা নেওয়ার কারণ হলো, দেখা যায় আপনার অনেক সময় অনেকে বারসুট দিয়ে করে, বুঝছেন, তো সেই ক্ষেত্রে এটা লাগে। আপনারা তো ওয়েবসাইট থেকেই করতেছেন, তো সেই ক্ষেত্রে না থাকলে সমস্যা নেই। তাহলে প্রথমে একটা কার্লোসের নামে একটা ইয়া পাঠিয়ে দিন এখান হ্যাঁ, থেকে। দেন একটা কোড জেনারেট করতে হবে না সার্ভারে। কার্লোস পাঠিয়ে দিলাম, চলে গেছে। রেন্ডার করেন, দেখেন কি আসে। ওই যে ডান সাইড, হ্যাঁ রেন্ডার, এই যে দেখছেন একটা কোড গেছে। চলে গেছে। তারপরে পরের রিকোয়েস্টটা দেখেন। পরে রিকোয়েস্টে যে এখানে হচ্ছে এখন হচ্ছে এখানে কার্লোসটা চেঞ্জ করে বুটস করে, তাই তো? হ্যাঁ, কার্লোস দিলাম আর এটা যখন ইয়াতে ইনপুটটা দিবেন, হ্যাঁ ইন্ট্রোডার। ইনপুটটা নিয়ে আসলাম, এখানে কার্লোস থাকবে আর বুটস হচ্ছে এটা। বুটস এখানে থাকবে হচ্ছে বুটস দিতে হবে, তাই না ভাই? হ্যাঁ, আপনার নাম্বারও চাইলে দিতে তাহলে পারেন। এখানে হচ্ছে নাম্বার হবে হুম, আর লেন্থ পুরোপুরি থাকবে। এখন এটা 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 দিয়ে দিলেই হচ্ছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, দেন অ্যাটাক দেন। এটা দিলাম,
10,000 দুটোই হবে কত দিলে হয়েছিল ভাই এখানে হচ্ছে আপনার রেসপন্সে ওটা আলাদাভাবে দেখাচ্ছে পাইছিলাম কিন্তু তারপরে আগে আচ্ছা, আপনি শেষে গিয়ে আটকে গেছেন যে কিভাবে লগ ইন করবেন, তাই তো? হ্যাঁ 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 লগইন করলেও এখানে রাখিস আচ্ছা, দুইটা প্রসেসই দেখাই দিব আপনার, সমস্যা নেই। আচ্ছা এখানে চাইলে আপনি এটা হইতে থাকুক, আমরা নতুন একটা জিনিস শিখি, সেটা আপনি ইয়াতে যান, ভার্বসুইটের ওই ইয়াতে যান। আপনি এই সময় আমরা একটু শিখি অন্য কিছু। আচ্ছা ভার্বসুইটে, হ্যাঁ, ওই রিপিটারে যান, রিপিটারে যান। হুম এইখানে দেখেন, আপনি রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার দেখা যাবে কি যে আহ, আপনি বুঝতে পারবেন না এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কাজ করবে কিনা, সেটা আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনি ওই যে প্রথম গেট, এই যে 16 নাম্বার রিকোয়েস্টে যান, 16 নাম্বার রিকোয়েস্টে একটু যান। হুম হ্যাঁ, তো এইখানে আপনার ওই যে দেখেন সেশন লেখা আছে না, ওই যে কার্লোসের পাশে সেটা সেশন, এটা আপনি একটু চেঞ্জ করবেন, বুঝছেন? একটু চেঞ্জ করেন বা একটু কেটে দেন, কেটে দিয়ে এটা রেসপন্স কি আসে সেটা আপনি দেখবেন। চেঞ্জ করলে তো এটা কোনো ইফেক্ট আসছে না হ্যাঁ আমি দিয়েছিলাম হ্যাঁ, এটা পড়তেছে না কেন? কারণ আপনার কোডের সাথে এই সেশনটাকে ওরকম ডেভেলপার লিংক করে নেয়, বুঝছেন? যার কারণে আমরা কি করতে পারতেছি, আমাদের এই যে এখানে বুট ফোর্সটা করতে পারতেছি। যদি এরকম হতো যে প্রতিটা আলাদা আলাদা, আমরা দেখছিলাম ওই যে আলাদা আলাদা ইয়ার জন্য, পাসওয়ার্ডের জন্য আলাদা আলাদা ইয়া দেয়, সেশন দেয়, ওরকম যদি হইতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম না, বুঝতে পারছেন? তো এখানে এটা ভার্নাবল, যার কারণে আমরা করতে পারতেছি। তারপর 17 নাম্বার লিংকে আসেন, 17 নাম্বার রিকোয়েস্টে আসেন। এমন ওয়েবসাইট আছে বর্তমানে পাওয়া যায় হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আপনি ওই যে বড় বড় কোম্পানিগুলোর মধ্যে, রিসেন্টলি বললাম না, আমার একজন আত্মীয়, উনি হলো এরকম করে 10 লাখ টাকার মতো পাইছে বোনাস সহ, বুঝছেন? খালি এই যে আপনার ব্রুট ফোর্সে এটা করে, টু ফ্যাক্টর করে। তারপরে এখানে আপনি যে কার্লস এখানে সেন্ড করেন, দেখেন কি আসে, সেন্ড করেন এবার। হ্যাঁ সেন্ড করবো হ্যাঁ, সেন্ড করেন, সেন্ড করেন, সেন্ড করে ওই যে রেন্ডার করেন, রেন্ডারে কি একটু দেখেন কি লেখা আসছে, এই যে দেখছেন, ইনসিকিউরিটি সিকিউরিটি কোড। তারপরে এখানে ওই যে সেশনগুলো একটু কেটে দেন। আচ্ছা এবার বুঝতেছি এখানে আমি যদি কোডটা বসাই ইয়া করি কার্বসে যেটা পাবো সেটা দিয়ে দিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ, হবে। কিছু আছে এইভাবে করতে করতে আস্তে আস্তে হবে, প্যারা নাই, আপনি এইভাবেই করবেন, বুঝছেন? দেখেন সেম সেম জিনিস আসবে। ডিলে করতেছে ওই যে আপনার ভার্বসুইট ইনট্রোডার দিয়ে রিকোয়েস্ট পাঠাতেছে তো অনেক, যার কারণে এটা স্লো করতেছে। হয়ে গেছে 7,500 দেখেন তো ইয়া করে স্ট্যাটাস করে দেখেন কি অবস্থা। এখন আসে নাই আচ্ছা, আজকে কেউ আসলো না রিহাবের তো আসার কথা ছিল তাও তো আসলো না উনি তো আয়সা চলে গেল, শরীফ ভাই। শরীফ ভাই ছিল আরেকজন আছে জিহাদ যে স্টুডেন্টটাকে ভাই বলছিল তুমি যদি নোট ক্লিয়ার না করো তাহলে তোমাদের পরবর্তী আর কি ইয়াতে একই দিনে তুমি করা দরকার নেই তাই বলছিল বুঝছেন আচ্ছা আচ্ছা, পরে ওই ছেলে বলছে তাহলে আমি কমপ্লিট করে দিই তাই বলে কমপ্লিট করছে গতকালকে স্যার ভাই আসলে যে আর কি কমপ্লিট ওরা দিলে বলছে হ্যাঁ কমপ্লিট তাহলে এই ক্লাসটা কবে দিব তাই জিজ্ঞেস করতে আমি গতকালকে অফিসে ছিলাম 10টা পর্যন্ত রাতে তো আমি বললাম ভাই আগামী কালকে দিলে আমাদের একটু ভালো হয় ওরা বলছে দেখছি আগামী কালকে নিয়ে তো বললো যে আগামী কাল আজকে নিয়ে কথা কিন্তু ও তো আজকে নাই হয়তো কোনো ব্যস্ততায় আছে হয়তো ভাই। আচ্ছা, যাই হোক, দেখেন তো ভাই এটা স্টুডেন্ট বুঝছেন স্টুডেন্ট যারা ভালো হবে কি হলো, আপনার আসে নাই? এই যে আসছে কই, এটা তো 200 আসছে, এটা 200 আসছে আপনার, 200 আসলে তো হবে না। এটা আলাদা এটাই কাজ করতে হবে না না, আপনার এটা কাজ করলে এখানে হবে না। আপনার রেসপন্সে জানতো কি হয়েছে, কি ভুল করছেন দেখি।
ওই যে রেসপন্স, ওই যে রিকোয়েস্টের ডান সাইডে একটু নিচে আসেন, একটু নিচে, একটু নিচে। হ্যাঁ, উপর বাম সাইডে যান, বাম সাইডে, একদম বাম সাইডে। হ্যাঁ, এই যে রেন্ডার করেন তো, রেন্ডারে কি দেখি? সিকিউরিটি কোড। আপনার তো এখানে ভুল হয়েছে, ওইখানে কি বলে, আমরা যে সেন্ড সেন্ড করছি এই কারণে হয়তো আবার নতুন করে কোড জেনারেট হয়েছে। আমারও সেটা মনে হচ্ছে, হয়তো বুঝছেন? লিখে 2-3 বার এটা পরে গেছে এটা। তার মানে কি আবার করা লাগবে? তাই তো, করা তো লাগবেই। গেটের ওইখানে হলো একটা সেন্ড করেন আগে, গেটের ওইখানে সেন্ড করতে হবে, ওই 16 নাম্বার রিকোয়েস্ট, 16 নাম্বার রিকোয়েস্টে। এটা করা লাগবে না? হ্যাঁ, এখান থেকে আগে সেন্ড করতে হবে। লোডিং হতেছে, নেট কি স্লো? পাঠাইছি এটা পাঠাইছি। হ্যাঁ, এবার 17 নাম্বার নিতে হবে, 17 নাম্বার। নাহলে আপনি বুট ফোর্স করবেন কই, কোড না থাকলে? এটা তো নিয়ে আছে, আগেরটাতে দিলে হবে না? সন্দীপ ভাই ভয়েস কল করছে। কাটি। হ্যাঁ ভাই, মাসুদ ভাই কি কথা শুনেন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা।
এখনো আসে নাই। এই তো শেষের দিকেই আচ্ছা এখানে এটা আলাদা ফিল্টার করা যায় না ওইটা দেখার জন্য কি ফিল্টার করা যায় ওইটা দেখার জন্য কি ফিল্টার করবেন কোনটা কি আছে ওই যে আপনি এখানে ওইরকম কি লেখা আছে আলাদা করে যদি কোনো এরর মেসেজ পান তাহলে এখানে বসাইতে পারেন। এখানে আপনার এই ল্যাবের মধ্যে আলাদা কোনো এরর মেসেজ দেখি না আমি। ফিল্টার করতে হলে 302 আসছে তো ওই যে সবার উপরে এই যেটার মধ্যে ক্লিক করেন রেসপন্সে যান রেসপন্স। হ্যাঁ এইখানে এখানে দুইটা জিনিস শিখাই দেব, দুইটা জিনিস আসুন ভাই যেহেতু শিখতে চান। সেটা হলো এই যে সেশন লেখা আছে দেখছেন, এই যে সেশনটারে কপি করেন। সেশন হ্যাঁ করছেন। এবার হলো আপনার ওই যে লগইন যে করছেন না, এই আপনার ওয়েবসাইটে গিয়ে লগইন করেন। ওয়েবসাইটে লগইন করেন। না না উইনার দিয়ে লগইন করেন, উইনার দিয়ে লগইন করেন। হুম উইনার বানান ঠিকভাবে দিয়েন নাহলে ভুলে যাবে। কোডটা বসান। হ্যাঁ হ্যাঁ এটা কোড বসান, এটাই কোড বসান। হ্যাঁ এবার আপনি ইন্সপেক্টে যান, বাম সাইড ক্লিক করেন, মাউসের বাম সাইডে ক্লিক করেন। হ্যাঁ ইন্সপেক্ট, এখানে আসবেন হলো কোথায় অ্যাপ্লিকেশন আছে স্টোরেজ, স্টোরেজ বুঝছে। হ্যাঁ ডান সাইডে স্টোরেজ আছে, মেমোরিতে যান তো, এই যে স্টোরেজ নেই নাকি স্টোরেজে তো কুকি আছে এখানে, এই যে কুকি আছে না এখানে। এবার ওই যে দেখেন আপনি এখানে উইনারে কিন্তু লগইন করে আছেন, সেশন লেখা আছে দেখছেন। এই যে বরাবর নীল দাগের বরাবর সেশন দেখেন নাই। হ্যাঁ এই দাগের একটু একটু, হ্যাঁ ওই যে নীল দাগের মধ্যে আনেন মাউসটা। হ্যাঁ ডান পাশে একটু, ডান পাশে, ডান পাশে একটু একটু ডান পাশে। হ্যাঁ এই যে সেশন, সেশন এটারে এখানে ওই যে ওইটা পেস্ট করেন, যে সেশনটা কপি করছেন এটা ডাবল ক্লিক করেন এখানে। ওই যে সেশনটা না, সেশনের ওই ভ্যালুটারে এই যে বাম সাইডে আসেন, বাম সাইডে সেশন। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন, পেস্ট করেন। পেস্ট করছেন? আচ্ছা এন্টার। তারপর ওই যে নিচে যে ভেরিফাই লেখা, ভেরিফাইটা কাটেন। কি করব? এটা কেটে দেন, লেফট ক্লিক করে কেটে দেন। কাটার অপশন আছে, মাউস মাউস হ্যাঁ ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট করে দেন, দেন দেন। আচ্ছা হ্যাঁ এইবার ওই যে আপনার লিংক বার আছে না, লিংকে হ্যাঁ সবার উপরে লিংক। হ্যাঁ এখানে একটা ক্লিক করেন, এন্টার। আপনারা এখানে দেখছেন এভাবে যদি কাজ না করে তাহলে কি করবেন, আরেকটা মেথড আছে, অনেক সময় এটা ঝামেলা করে না, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, আপনি ভার্বসুইটে যান, ওই যে যেটা অ্যাটাক দিয়ে পাইছেন। হ্যাঁ এখানে লেফট ক্লিক করেন, মাউসের লেফট ক্লিক। এইখানে দেখেন লেখা আছে একটু উপরে, একটু উপরে, একটু উপরে, একটু উপরে, শো রেসপন্স ইন ব্রাউজার, শো রেসপন্স একটু নিচে, শো রেসপন্স ইন ব্রাউজার। হ্যাঁ এই যেটা কপি। এইবার হলো ওই যে আপনার ভার্বসুইটের ক্রমের মধ্যে, ভার্বসুইটের ক্রমে যান। এখানে পেস্ট করে দেব না এখানে না, ভার্বসুইটের ক্রমে যান। ভার্বসুইটের হ্যাঁ ওই যে উপরে যে প্লাস আইকন ওখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিলাম।
ইন্টার ইন্টার ওই যে শো রেসপন্স লেখা আছে, এই যে দেখছেন। আচ্ছা আচ্ছা, দ্যাটস অল গাইস। আচ্ছা, প্রথমে যে মেথডটা করছেন ওইটা হওয়ার কথা ছিল। যদি এরকম না হয় তাহলে এই যে এভাবে করে ফেলুন। ঠিক আছে। রিয়েল ওয়ার্ল্ডেও সেম, অটোমেটিক রিডাইরেক্ট হবে। আচ্ছা, তারপর আর কোনটা যেন প্রবলেম বলছিলেন? লাস্টের এটা আমি কিছু বুঝি নাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি বের করেন, ওটা না বুঝলে একসাথে শিখবো। আচ্ছা ঠিক আছে, পুরো এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, বের করেন। আগে বলা ক্লোজ করে দিতাম। হ্যাঁ মাসুদ ভাই, সমস্যা? আর না নয়, আমি দেখতেছিলাম আসছিলাম এটা তো আমাদের কথাবার্তা বলছি, আজকে তো কোনো রেকর্ড নাই, রেকর্ড তো করা যায় নাকি? এখানে রেকর্ড হয় না নিতে? না, আমি রেকর্ড করতেছি ভাই, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তাহলে তো আমার দরকার নেই, কারণ আমি ল্যাপটপে মানে। আচ্ছা, তো আমরা ল্যাপটপ ওপেন করে ফেলি। ল্যাপটপ ওপেন করেন। আর আপনি একটা কাজ করেন, এই ফাঁকে ওই যে বার্কসুইটের যে এসটিপি হিস্টরি আছে না, সবগুলা কেটে ফেলেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। প্রক্সি প্রক্সি, হ্যাঁ, কন্ট্রোলে ডিলেট। আচ্ছা এটা ভার্চুয়ালি আছে নাকি? হ্যাঁ নেন। লগ ইন করি আমরা, লগ ইন করেন। এখানে উইনার না, কার্লস, কার্লস দিতে হবে, এখানে উইনারের কোনো ইয়ে নাই। মন্টয়া, MONTOYA। হ্যাঁ, এবার একটা জিনিস এখানে যেটা শিখবেন সেটা হলো যে আমাদের একটু আগে যে টু ফ্যাক্টরটা করলাম না, ওইখানে কিন্তু আপনার দেখা যায় আপনি 10,000 রিকোয়েস্ট পাঠাইছিলেন এই একটা বক্সের মধ্যে ডিজিটটা বসানোর জন্য, তাই না? সে কিন্তু আপনার একবারও ব্লক করে নাই, বা সে একবারও কিন্তু আপনারে এই পেজ থেকে কিন্তু সে সরাই দেয়নি। কিন্তু এইখানে কি হয়, এইখানে আপনি 2-3 বার কোড দেন, দেখবেন যে আপনার এই পেজ থেকে রিডাইরেক্ট করে লগইন পেজে আবার নিয়ে যেতেছে। আপনি এখানে ভুল দেন, ভুল পাসওয়ার্ড দেন, ভুল কোড দেন 2-3 বার আবার। হ্যাঁ, তাহলে এইখানে এই যে দেখতেন আপনার এই যে এখন তাহলে বোঝা গেল কি যে এটা ব্রুট ফোর্স করা যাবে না আপাতত মনে হলো, কারণ সে আমাদের হলো এখানে নিয়ে আসতেছে লগইন পেজে। বুঝতে পারছেন? ওই যে উপরে দেখেন লিংকের মধ্যে লেখা আছে লগইন টু, বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে আবার কার্লস দিয়ে মন্টয় দিয়ে আপনি হলো ইয়ে করে ফেলেন, ওই যে কোড দিয়ে লগইন করে ফেলেন। আচ্ছা এটা কোডটা পাবো এখানে তো ইমেইলে? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে দেখেন আপনার কোনো কোড আছে? না না, কোড নেই। তাহলে এখানে ইমেলও নাই, কোডও নাই, তাহলে আপনার কি করবেন? আপনার তো কোডটা তাহলে বাইপাস করতে হবে, বুঝছেন? তাহলে এখন এইখানে আপনার অ্যাটাকটা এমন ভাবে দিতে হবে যে আমার দুইটা পর পর সে কি করতেছে, আমার হলো লগইন পেজে নিয়ে আসতেছে না। তো আমি কি করব, আমি করব কি যে এমন একটা লুপ চালাবো, লুপের মধ্যে কি থাকবে যে সে আমাকে যতবারই লগইন পেজে নিয়ে আসবে, তুমি আবারও এই পেজটা এখন যেটা খুলে রাখছেন এই পেজে নিয়ে আসবা,
আর হলো আমাকে আমি যেই কোডটা ভ্যালিড হবে যেই কোডটা সেটা হলো তুমি আমাকে দেখাইবে, বুঝছেন? একটা লুপ চালাই দেবো আর কি, যে সে যদি আমার লগইন পেজে নিয়ে আসে তুমি আবার এখানে নিয়ে আসবা, আবার কোডগুলা ট্রাই করবা, আবার যদি লগইন পেজে নিয়ে যায় আবার এখানে এসে আবার কোডগুলা ট্রাই করবো। বুঝতে পারছেন কি বলতেছি? জি ভাই। তাহলে আমাদের সেই লুপটা তো বানাইতে হবে, যে যেই লুপটার কারণে সে হলো কি করতেছে, যে আমাকে এখানে ওই লগইন পেজ থেকে এখানে আনতেছে। তো এর জন্য আগে আমরা একটুখানি ইয়ে করি, ভার্ব সুইটের মধ্যে আগে রিকোয়েস্ট গুলার একটু আন্ডারস্ট্যান্ডিং করি। ভার্ব সুইটে যান, আগে রিকোয়েস্ট গুলা দেখি, এরপর লুপ বানাবো। আচ্ছা, সবার উপরে যাই, সবার উপরে উপরে গেছি না? আচ্ছা, এগুলা কি এখনকার? আমার এখানে নিচে থেকে আছে, এগুলো হচ্ছে আপনার একটা। আচ্ছা, তাহলে ওই যে উপরে ইয়ে করেন, ওই যে হ্যাশের মধ্যে ক্লিক করেন, আবার আবার করেন তো। হ্যাঁ, এই হয়েছে হয়েছে হয়েছে। ওই যে সবার উপরে। তাহলে আপনি প্রথমে কি করছেন বলেন তো? একটু নিচে আসেন, একটু নিচে আসেন। ইয়া আরেকটু ওই যে আপনার ইয়া HTTP রিকোয়েস্টের এখানে, হ্যাঁ আরেকটু নিচে আসেন, স্ক্রল করে একটু নিচে আসেন। হ্যাঁ, এই যে এখানে কি করছেন, আরেকটু ওই যে আপনার ওই যে কি বলে, একটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। হ্যাঁ, এই যে লগইন, এই যে 432 ফার্স্টে হলো আপনার এই পেজটা খুলছিল, ঠিক আছে? এই যে এই লগইন পেজে আপনি ঢুকছিলেন, তারপরে কি করছেন, এই লগইন পেজে ঢোকার পরে আপনি হলো এর একটু উপরে যান, একটা রিকোয়েস্ট উপরে পোস্ট, হ্যাঁ এই যে এটার মধ্যে ক্লিক করেন, একটু নিচে আসেন, এখানে কি করছেন বাম সাইডে দেখেন, বাম সাইডে একটু নিচে, হ্যাঁ এখানে আপনি কি করছেন কার্লস আর হলো পাসওয়ার্ড দিয়ে হলো কি করছেন মানে লগইন করার ট্রাই করছেন। তারপরে থার্ড নাম্বারে কি হলো, থার্ড নাম্বার আমরা আমরা একটু দেখব, সবার উপরে ইয়াটা সবার উপরে এই যে গেট, ঠিক আছে? এটা দিয়ে কি করছি আমরা হলো এখানে লগইন পেজটা কি বলে কোড দেওয়ার জন্য এখানে হলো আমরা এই পেজটা আমাদের নিয়ে আসছে। তাহলে এই তিনটা প্রসেসে হলো মেইনলি এই ওয়েবসাইটটা কাজ করতেছে, বুঝা গেল? প্রথমে হলো লগইন পেজে নিয়ে আসছে, এরপরে হলো এখানে পাসওয়ার্ড দিলাম, এরপরে আবার কি করলো আমাকে এই যে কোড বক্সে হলো নিয়ে আসছে। তাহলে আমাদের এই তিনটা লিংক নিয়েই হলো কাজ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এই তিনটা লিংক নিয়ে কাজ করব। এর আগে আমাদের কি বানাইতে হবে, একটা লুপ বানাইতে হবে, যেন সে বারবার যদি লগইন পেজে নেয় আমি যেন বারবার হলো এই পেজে নিয়ে আসে, এই যে যেটার মধ্যে লেখা আছে প্লিজ এন্টার 4 ডিজিট পাসওয়ার্ড, এই যে এটার মধ্যে আমরা কি করব পাসওয়ার্ডটা যেন এন্ট্রি করতে পারি। এর জন্য আমরা যাব হলো সেটিংসে, আপনার ওই যে দেখেন ভার্ব সুইটের সবার উপরে ডান সাইডে সেটিংস লেখা আছে, হ্যাঁ তো এইখান থেকে আমরা যাব হলো ওই যে দেখেন বাম সাইডে প্রজেক্টের নিচে দেখবেন যে সেশন লেখা বাম সাইডে, হ্যাঁ সেশন, বুঝছেন? এবার এটার মধ্যে অ্যাড এ ক্লিক করবেন, ওই উপরে অ্যাড এ ক্লিক করার পর ওই যে ডান সাইডে দেখবেন যে স্কোপ লেখা আছে, তাই না? স্কোপের মধ্যে আপনি ইনক্লুড অল ইউআরএলস, এই যে ইউআরএল স্কোপ, হ্যাঁ এটা নিচে ফার্স্ট নাম্বার ফার্স্টের টাইম, হ্যাঁ ক্লিক করছেন। এবার তাহলে ওই যে আগেরটার মধ্যে চলে যান, ডিটেইলস উপরে একদম উপরে ডিটেইলস স্কোপের পাশে চলে আসছেন। এবার কি করবেন, নিচে দেখেন নিচে হলো কি অ্যাড লেখা আছে না, এই অ্যাড এর মধ্যে ক্লিক করেন। অ্যাড এর মধ্যে এবার দেখেন আপনি কি করবেন, রান এ ম্যাক্রো, এই যে লুপটার কথা বলছিলাম না, এই যে এটা রান এ ম্যাক্রো, হ্যাঁ রান এ ম্যাক্রো। আচ্ছা, তারপর এখানে অ্যাড এ ক্লিক করেন। অ্যাড এর মধ্যে এই যে এখন আপনার কি করতে হবে, আপনার হলো যেই তিনটা প্রসেসে হলো আমাদের ভেরিফাই করতেছে ওয়েবসাইটটা, সেই তিনটা লিংক হলো আপনার হলো এখানে দিয়ে দিতে হবে। তাহলে সে অটোমেটিক্যালি কি করে নেবে, যে আপনার যখন রেস্ট্রিকশন মেরে যখন আবার লগইন পেজে নিয়ে আসে না, সে অটোমেটিক্যালি আপনার হলো ওই যে কোড বক্সে আবার নিয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে সর্বপ্রথম আমাদের কি রিকোয়েস্ট গেছিল ভাই, ওই যে গেট মেথডে আমাদের পেজের ইন্টারফেসটা আসছিল। তাহলে গেট মেথড খুঁজে নিচে একদম নিচে, এই যে এটা, হ্যাঁ ওই যে গেট দিয়া গেটে ক্লিক করেন, ওই যে গেটে এটার মধ্যে ক্লিক করেন।
গেট লগইন, গেট লগইন, শুধু লগইন, শুধু লগইন না? হ্যাঁ এটা পোস্ট মেথডে না না গেটের মধ্যে আছে, আপনি দেখেন এই যে গেট গেট লগইন ক্লিক করেন, ক্লিক করেন, দেখা তো যাবে না। হ্যাঁ এই যে এটা এটা রেসপন্সে কই, রেসপন্সে ক্লিক করে দেখেন, শিওর হয়ে নেন, রেন্ডারে ক্লিক করেন, এখানে কি দেখছেন এই যে, হ্যাঁ তাহলে এটা সিলেক্ট করেন, কন্ট্রোল তারপর মাউস দিয়ে ক্লিক করবেন, করছেন? কন্ট্রোল দিয়ে মাউসে এটা ক্লিক করব। হ্যাঁ কন্ট্রোল দিয়ে মাউসে ক্লিক করবেন, শেষ হয়ে গেছে। হ্যাঁ তারপরে আবার 2 নাম্বার আমাদের কি স্টেপ ছিল, পোস্ট মেথডে হলো আমরা কার্লোস আর মন্টো আমরা হলো লগইন করছিলাম, তাই না? তাহলে পোস্টের মধ্যে যান, পোস্ট মেথড হলো লগইন লেখা থাকবে, দেখবেন উপরের দিকে, উপরের দিকে। উপরে তো নাই, উপরে নাই না তাহলে নিচে আসেন, পোস্টের মধ্যে লগইন, হ্যাঁ এটা মধ্যে ক্লিক করেন, ক্লিক করে দেখেন নিচে কি কি আসছে। ওই যে আপনার ইয়াতে যান, রিকোয়েস্টে যান, আগে রিকোয়েস্টে, হ্যাঁ আগে দেখেন এখানে আপনার, হ্যাঁ এই যে দেখছেন নিচে কি মন্টো, তারপর ওই যে রেসপন্সে একটু দেখে নেন, রেসপন্সে রেন্ডার করে দেখে নেন যে এখানে নাই, এটা তো রেন্ডার হয় না, এটা তো রিডাইরেক্ট হচ্ছে। হ্যাঁ রিডাইরেক্ট হয়েছে, এই তো তাহলে বুঝতে পারতেছেন। যাই হোক এবার তাহলে এটারে কন্ট্রোল মাউস দিয়ে একটা ক্লিক মেরে দেন, শেষ। হ্যাঁ তাহলে আমার আবার দেন, হ্যাঁ তাহলে আমার দুইটা শেষ। আরেকটা আছে, সেটা কি, সেটা হলো আমার কোড বক্সে নিয়ে গেছিল, তাই না? তাহলে আমরা আরেকটা গেটের মধ্যে কোড বক্স কোনটা সেটা দেখবো, ওই যে গেট লগইন টু নিচেরটা, লগইনের নিচেরটা, ওই যে যেটা সিলেক্ট করছেন এর নিচেরটা, হ্যাঁ ক্লিক করেন, রেন্ডার করেন, দেখেন এই যে দেখছেন কোড বক্স আসছে আমার। আপনার তো উপরেরটা মিস করে ফেললেন, উপরেরটা আগে কন্ট্রোল দিয়ে ক্লিক করেন, এটা থাকতেছে না ভাই, ওই একটা একটা আলাদা হয়ে যাচ্ছে না। হ্যাঁ কন্ট্রোল দিয়ে মাউসে ক্লিক করলে হইতাছে না আপনার, থাকতেছে না ওটা, মানে একটা করতে হবে, একটা ক্লিক করতে হবে। ওই যে হইছিল তো, ওই যে ওইটা হইছে, মূলত এই তিনটাই সম্ভবত গেট পোস্ট গেট, হ্যাঁ করছেন? সিরিয়াল ওয়াইজ দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে ওই যে প্রথম উপরেরটা 432 এটা ফার্স্ট, তারপরে 435 হলো সেকেন্ড, 432 কি লিখে বলছেন আপনি? 432 ওই যে বাম সাইডে একদম বাম সাইডে লেখা আছে, দেখেন কয় নাম্বার। হ্যাঁ 432। তারপরে 435 হলো সেকেন্ড, আর 436 হলো থার্ড। হ্যাঁ এবার ওকে তিনটা সিলেক্ট হয়েছে, এবার নিচে ওকে ক্লিক করেন, একদম নিচে দেখেন, নিচে ওকে। এবার ওই যে ডান সাইডে দেখেন একদম ইয়ার মধ্যে এখানে লেখা আছে টেস্টে ম্যাক্রো, ওই যে ডান সাইডে কর্নারে, ডান সাইডে নিচে কর্নারে নিচে টেস্ট ম্যাক্রো, হ্যাঁ দেন, এই যে দেখছেন। তাহলে আপনি যেভাবে দিয়েছেন কোনো এরর আসে না, ওই দিন কিন্তু আমার এরর আসছিল, 400 আসছিল, দেখছিলেন? মনে নাই হয়তো আপনাদের, দেখবেন যে ওখানে 400 আসছিল, আপনারটা সুন্দর হয়েছে, সময় নিয়ে আমরা করছি, হয়েছে। তাহলে ওকে দিয়ে দেন, এই যে লুপটা কিন্তু হয়ে গেছে, দেখছেন অটোমেটিক্যালি সে কিন্তু এই তিনটা লুপের মধ্যেই কাজ করবে। এতটুকু বুঝছেন কিনা আগে বলেন, এরপর আমরা সামনে আগাবো। আমি বুঝতে পারছি, কিন্তু এটা প্র্যাকটিস করা লাগবে, নাহলে মনে থাকবে না। হ্যাঁ প্রসেসটা অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। আপনি রেকর্ড তো করছেন নাকি? হ্যাঁ সমস্যা নাই, 3-4 বার করবেন, মনে রাখা একবারে কোনোদিন পসিবল না, বুঝছেন? এত সমস্যা নাই, প্রসিডিউর একটু কঠিনই হয় প্রথম। আচ্ছা তাহলে আমরা হলো কেটে ফেলি, এটা কেটে ফেলি, ওকে দেন, ওকে এটা না, ওকে হ্যাঁ কেটে দেন, এটা কেটে দেন। আচ্ছা এবার আমরা তাহলে কি করব, এই যে পোস্ট লগইন টু আছে না, পোস্ট লগইন টুটা খুঁজেন, ওই যে আপনার উপরে একদম উপরে, হ্যাঁ ওই যে 445, হ্যাঁ পোস্ট লগইন। তো এটার মধ্যে দেখেন কোন এই যে কোড দিছিলেন আপনি, দেখছেন
এই কোডটা কি হলো আমি ভেরিফাই করব, বুঝছেন? এই যে নিচে দেখছেন এই যে কোড, এটা ইনপুটারে পাঠান। পাঁচশো সাতচল্লিশ বলতে এই কোডটা নাকি? হ্যাঁ তো হ্যাঁ, এটা মনে হয়েছে already। এটারে ইয়া করতে হবে। এটা কি অ্যাটাক হবে? স্নাইপার অ্যাটাক হবে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু একটা প্যারামিটার স্নাইপার, আপনি হলো ইয়া করবেন, ওই যে বুট ফোর্সার দিবেন। এটা কিন্তু আগেই দেন না, এখানে একটু কাজ আছে। আচ্ছা, ব্রুট ফোর্সে গেলাম। হ্যাঁ করে দেন, ওই যে আপনার ডিজিট না, আপনি কোডটা খুঁজতেছেন না, তাহলে কোড রাখবেন। হ্যাঁ বাকিটুক কাটা। 039। হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো ওই যে দেখবেন ডান সাইডে রিসোর্স পুল লেখা আছে, আপনার একদম ডান সাইডে। হ্যাঁ, এইখানে এটা দিতে হবে কাস্টম রিসোর্স পুল 1। হ্যাঁ ক্লিক করেন, একটু নিচে আসেন, দেখি কিছু আর কিছু লাগে আছে কিনা। হ্যাঁ সমস্যা নেই, এই যে স্টার্ট অ্যাটাক, এখানে আপনার অনেক স্লো হবে, বুঝছেন? এটা এখানে শেষ করা সম্ভব না। আপনি বাসায় এটা মারা দিবেন, আস্তে আস্তে 2-3 ঘন্টা 1 ঘন্টার মতো যাই লাগুক, একটা একটা করে রিকোয়েস্ট যেতেছে, যার কারণে অনেক সময় লাগবে। 10,000 রিকোয়েস্ট পাঠাবে একটা একটা করে। হ্যাঁ, আপনার রিসোর্স পুলের ওইখানে দেখবেন, ওই যে রিসোর্স পুল আছে ডান সাইডে, দেখেন ডান সাইডে রিসোর্স পুল, এইখানে দেখেন এতক্ষণ গেছে হলো 10টা করে, পার সেকেন্ডে 10টা করে রিকোয়েস্ট পাঠাইছে। আর আপনি একটা করে দিচ্ছেন কি জন্য? কারণ অনেক সময় দেখা যায় সার্ভারের মধ্যে ফায়ারওয়াল দেয়া রাখে, বুঝছেন? যার কারণে আপনি মাল্টিপল অ্যাটাক মারলে সে মনে করে যে এটা তো আমার ম্যালিসিয়াস রিকোয়েস্ট পাঠিয়েছে, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটা ব্যান করে দেয়, তাই আইপি ব্লক করে দেয়। তো যার কারণে আমরা একটা একটা করে পাঠাইতেছি, সার্ভার মনে করবে এগুলো তো একটা একটা করে পাঠাইতেছে, ফ্রিকোয়েন্টলি নরমাল, এটাকে নেওয়া যায়। তো সে ডিসক্লোজ করবে, আর হলো আমরা এদিকে এ করে নেব, বুঝছেন? এটা বাসায় গিয়ে আপনি আস্তে আস্তে এটার অ্যাটাক দিবেন। এটা হচ্ছে স্ট্যাটাস কোড কত থাকবে যেটা পাবো? 302। 302। আচ্ছা, এটা আপাতত কেটে দেন, এটা সম্ভব না এখানে, বুঝছেন? আপনি ভিডিও দেখে, ওই যে ইউটিউবে ভিডিও আছে, আপনি ওইখান থেকে চাইলেও দেখতে পারেন, সমস্যা নেই। এটা হইতে থাক, সমস্যা কি? এটা চলতে থাকবে। আরেকটা আছে একটু ক্রিটিক্যাল, ওইটা তাহলে করাই দিই। আচ্ছা ভাই, হচ্ছে এটার কোডটা তো পেলাম, তাই না? কোড ফাইল এখানে বসাই দিলে চলে যাবে নাকি? হ্যাঁ কোড পাইলে ওইখানে বসাই দিতে পারেন, অথবা ওই যে অটোমেটিক সলভ হয়ে যেতে পারে, যেহেতু আপনার বুট ফোর্স করতেছেন। আর নয়তো ওই যে রেসপন্স, শো রেসপন্স ইন ব্রাউজার বসাই দিবেন, তাও হবে। হ্যাঁ, তাহলে ওই যে ইয়ার মধ্যে যান, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দিই। বারসুইটে যান, না না বারসুইট না, সরি, ওই যে ইয়ার ফোর্সুইগার। আরেকটা কথা, এই যে এটা যেটা করলেন না এক্সপার্ট, এটা দেখা যায় কি অনেক সময় অনেক আস্তে আস্তে হয়তো আপনার সেশনটা শেষ হয়ে যায়, মানে টাইম শেষ হয়ে যায় ফোর্সুইগারে, বুঝছেন? তো আমার এটা মিলছিল হলো 3বারের মাথায়, আমি 3বার দিছিলাম, পরে এরপরে মিলছে। তো এটা ট্রাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব। হয়তো এটা দেখে হয় কিনা না হয় আবার ট্রাই করব। আচ্ছা, এটা দেখবেন, এটা দেখবেন, হ্যাঁ দেখা যায়। এটা একদম ছোট, এটা এটা দেখার মতো কিছু নাই, আপনি চাইলে দেখতে পারেন। আপনি কি আগের রিকোয়েস্ট গুলো কাটা দিচ্ছেন? কাটেন না কিন্তু, ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আগে যেগুলো আছে
Noise, really কাজ করছে না। এটা কি বলতেছেন না গ্লোটেন গ্লোফোস নোটেশন নরমাল প্রেজেন্টেশনস অর রিকোয়েস্ট আমাদের নতুন চিপ ক্যাপচার করেন, লগইন করেন, দেখেন কি আসে। যেহেতু পাসওয়ার্ড দেওয়া নাই, আপনি উল্টা পুল্টা একটা পাসওয়ার্ড দিবেন, কার্লোস দিবেন হলো ইউজার নেম। আপনি পাসওয়ার্ড তো দেন নাই, আপনার প্যারামিটার তো মিসিং দেখাবেই। আপনি শুধু ইউজার নেম দিতেছেন, পাসওয়ার্ড দিছেন? না নেক্সট ইয়াতে টেবিলে কার্লোস, হ্যাঁ দেন উল্টা পুল্টা একটা দিয়ে দেন। হ্যাঁ লগইন। আচ্ছা এবার রিকোয়েস্টটা দেখেন ভার্বসুইটে। আপনার তো মনে হয় ইয়াই করেন নাই। এটা আমি এখানেই করছি। হ্যাঁ এই কপি করেন, সম্পূর্ণটা কপি করে উপরে দিয়ে থাকবে মনে হয়। হ্যাঁ ওই যে লগইন, হ্যাঁ এই এটা রিপিটার নেন। এবার দেখেন আপনি এই যে নিচে যেটা আছে, হ্যাঁ এইখানে এটা কি ফরম্যাট আপনি বলতে পারবেন? আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড কি এতক্ষণ এইভাবে ছিল? এইরকম সবুজ কালার আলাদা এরকম ছিল? ছিল না। এটা কিন্তু আপনার হলো দেখা যায় অনেক সময় আপনার যারা ডেভেলপার তারা হলো আপনার সিকিউরিটি ইনহ্যান্স করার জন্য জেসন ফরম্যাটে ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো রাখে, বুঝছেন? যেন আপনি নরমালি ব্রুট ফোর্স যেন করতে না পারেন। কারণ কি? কারণ জেসন ফরম্যাটের মধ্যে দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া শুরু করছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করছে। এই যে দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন জেসন, বুঝছেন? আচ্ছা তো ওইখানে দেখেন এই যে সবার লাস্টের লাইনে দেখবেন যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিছে, তারপরে আবার কি করছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছে, বুঝছেন? আবার আরেকটা জিনিস খেয়াল করেন, ইউজার নেমের আগে কি করছে, ইউজার নেমটাকে প্যারামিটার হিসেবে কাউন্ট করার জন্য তারা হলো আলাদা করে ডাবল কোটের মধ্যে রাখছে ইউজার নেমটাকে, তারপরে কোলন দিছে প্যারামিটারের ভ্যালু যেটা কার্লোস, ইউজার নেম কি কার্লোস না, তো কার্লোসটাকে আবার কি করছে দেখেন তো দুইটা ডাবল কোটেশনের মধ্যে রাখছে, বুঝছেন? আবার হলো কমা দিয়ে শেষ করে দিছে, বলছে যে এটা এখানেই শেষ। তারপর সেকেন্ডে আবার হলো পাসওয়ার্ড প্যারামিটার দিছে, ডাবল কোটেশনের মধ্যে রাখছে, আর হলো পাসওয়ার্ডটাকে একটা হলো ডাবল কোটেশনে রাখছে। তো এই ফরম্যাটটা যারা না জানে জেসন কিভাবে ফরম্যাটিং করে, কিভাবে কাজ করে, তারা দেখা যায় ব্রুট ফোর্স করলে কাজ হয় না, বুঝছেন? তো এখন আমরা যেটা করব, এটা দুইটা ওয়ে আছে, একটা হলো ব্রুট ফোর্স আর একটা হলো এখানে ফরম্যাট আকারে পাসওয়ার্ডগুলো লিখে ডাইরেক্ট পেস্ট করে দিলে হয়ে যায়। তো আমরা ব্রুট ফোর্স দিয়ে দেখবো না, কারণ একটা হলো বিশাল বড় ইয়া করতেছে আপনার চলতেছে, এখন যদি দেন আপনার মেশিন স্লো হয়ে যাবে আরেকটা দিলে, দুইটা কাজ করবো না ভালোভাবে। তো এখন আমরা যেটা করব, আমি দাঁড়ান আপনারা ইয়ে করি, আমি একটু আপনারে
ফরম্যাটিং করে দিই। মানে আপনার যতগুলা ওই যে আপনি ইয়ার মধ্যে যান, ওই যে পর্তুগাল ওইখানে যান, দেখবেন যে আপনার কার্লোসের জন্য অনেকগুলা হলো পাসওয়ার্ড দিয়ে রাখছে, বলছে যে এগুলা দিয়ে ট্রাই করতে। আপনার ওই যে ডেসক্রিপশনে ওইখানে যান। হ্যাঁ ক্রেডেনশিয়াল পাসওয়ার্ড এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে যান, এখানে দেখেন 1 2 3 4 নরমালি র ফরম্যাটে দেওয়া আছে, বুঝছেন? তো এরকম র ফরম্যাটে দেওয়া আছে, কিন্তু আমাদের এরকম র ফরম্যাটে দিলে হবে? হবে না, কারণ ওটা তো জেসন ফরম্যাট। আমাদের এত ফরম্যাটে ইয়ার করে দিয়েছে। হ্যাঁ, যেমন সবগুলাকে ডাবল কোটেশনে রাখতে হবে, তারপরে একটা ডাবল কোটেশনে দেওয়ার পরে সবার লাস্টে একটা কমা দিতে হবে। তা এরকম এখন যদি আপনি করতে যান অনেক ঝামেলা হবে না? এখন এই জন্য আমি আপনাকে কি করব, একটুখানি এটা দিয়ে দিব, আপনি চ্যাট জিটিপি অথবা পাইথন ইউজ করে এটা হলো আপনি করে নিতে পারবেন, বুঝছেন? একটা হলো নিজের মতো করে দেখাই দিবেন, তারপর অটোমেটিক্যালি সে করে দিবে। এই যে আমি আপনাকে দিতেছি, দেখেন আপনার কমেন্ট বক্সে দেখেন আমি দিছি। কি কপি হয় নাই? আয় হায়, আয় হায়, সবটুক যায় নাই, সবটুক সবটুক যায় নাই। আপনি আমার ইয়ে করেন, হোয়াটসঅ্যাপে একটা নক দেন। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে। আচ্ছা থাক, আমি আপনাকে দিতেছি। হোয়াটসঅ্যাপে তো আপনি আসেন না। কই যেন নাম যেন কি ভাইয়ের, মাসুদ ভাই, তো সার্চ করি। মাসুদ ভাইরে পায়ে ফেলছি। আপনি টাইপ করতেছেন আমার সাথে। এই যে দিয়ে দিছি ভাই, দেখেন এখান থেকে কপি করে 100টা, তো 100টা ওই লিংকের মিটার এখানে হয় না। একবারে নিয়ে রাখ। টগল করে রেখে দিবেন, নাহলে বিশাল বড় তো। হ্যাঁ পরে খাবে। হ্যাঁ টগল করে রেখে দিন। আচ্ছা, কি হলো? আমরা ছিলাম হচ্ছে এখানে, পরে ভার্সিটিতে এখানে ছিলাম। হ্যাঁ, তাহলে আপনি এই যে এই আমি একদম পুরো ফুল ফরম্যাটিং করে দিচ্ছি, আপনি সব ইয়া করেন, কেটে দেন এটা, সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত সবটুকু কেটে দেন, নিচের সেকেন্ড ব্র্যাকেট থেকে উপরে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ এখানে ডাইরেক্ট পেস্ট করেন। আচ্ছা, হ্যাঁ, তো সেন্ড করে দেন। এই দেখছেন 302 ফাউন্ড। এখানে একটা ভার্নাবিলিটি যেটা হলো কি, যে আপনার ইয়া করেন, বাম সাইড উপর উঠান, হ্যাঁ। তো এখানে যে ডেভেলপার ছিল, সে কি করছে, সে হলো আপনার একটা জিনিস করতে ভুলে গেছে, এখানে জেসন ফরম্যাট দিয়েছিল এনহ্যান্স করার জন্য, কিন্তু সে এটা দেয় নাই যে এখানে কয়টা ভ্যালু একসাথে অ্যাড করা যাবে, বুঝতে পারছেন? যার কারণে আমরা দেখেন পাসওয়ার্ডের পরে দেখেন একটা শিখার যে বিষয়টা এখানে, সেটা হলো যে পাসওয়ার্ডের পর আমরা কি দিছি, থার্ড ব্র্যাকেট দিছি না? থার্ড ব্র্যাকেট দিয়ে বলতেছি এখানে আমি হলো পাসওয়ার্ডে মাল্টিপল, এটা হলো আপনার জেসন ফরম্যাটের একটা ফরম্যাটিং, যে আপনি যদি পাসওয়ার্ডের মধ্যে মাল্টিপল ভ্যালু বা কোনো একটা প্যারামিটারের মধ্যে মাল্টিপল ভ্যালু অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করতে হবে। আর প্রতিটার ক্ষেত্রে যে ডাবল কোটেশন কেন দিছি, কারণ এটা হলো জেসন ফরম্যাট এভাবে রিড করে। আর কমা দিয়ে কি বুঝাইছি, যে এটা হলো এখানে শেষ, এরপরে হলো আরেকটা স্ট্রিং, এরপর আরেকটা স্ট্রিং, এইভাবে হলো দিছি। দেখেন সবার লাস্টে যান, এখানে সবার লাস্টে যান, এই যে দেখেন একটা থার্ড ব্র্যাকেট দিছি, দেখছেন সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিয়া বললাম যে আমার পাসওয়ার্ডের হলো ভ্যালু এই পর্যন্তই, আর নাই, বুঝছেন? এরপরে হলো ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি সবার লাস্টে, তারপরে বললাম কি আমার সম্পূর্ণ প্যারামিটারটা আমি ক্লোজ করে দিলাম।
তো এখানে ডেভেলপার যেটা ভুল করছে সে হলো এটা ডিফাইন করে দেয় নাই যে একসাথে কয়টা প্যারামিটার অ্যাড করা যাবে বা কয়টা প্যারামিটার একসাথে রিড করবে। তো এখানে ওয়েবসাইটে দেওয়ার পরে সার্ভার ডাইরেক্ট হলো রিড করে ফেলছে এখানে একটা, তো যার কারণে এখানে বলতেছে ও মিলে তো গেছে 30 ফাউন্ড। ওই যে ফলো রিডাইরেকশনে যান উপরে ডান সাইডে, ফলো রিডাইরেকশন সেন্ডের পাশাপাশি, হ্যাঁ কার্লস ফলো রিডাইরেকশন। হ্যাঁ তাহলে এবার দেখেন তো ওয়েবসাইটে গিয়ে দেখেন কি অবস্থা। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান তো। ও এখনো ইয়া হয় নাই না, তাহলে কি করতে হবে ওই যে শো রেসপন্স ইন ব্রাউজার করেন, ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়া এখানে এটা কই, এই যে এটা তো করছেনি, এটা ইয়া করেন, দেখেন এখান থেকে কপি করেন, শো রেসপন্স করেন। লগইন পেজে, তাহলে তারপরের ইয়ের মধ্যে যান অথবা ইন্সপেক্টে যান। না এটার আগেরটা, এটার আগেরটা কি ট্রাই করছেন? এটা তো ট্রাই করলাম। হ্যাঁ তাহলে ওই যে সেশনটা কপি করে নেন, ওই যে পাশেরটা দেন। সেশন, হ্যাঁ ডান সাইডে দেখেন তো সেশন চেঞ্জ হয় কিনা। ওই যে উপরে উপরে সাইডেরও উপরে সেন্ডের পাশে, যে সেন্ডের পাশে একটা অ্যারো আছে না, রাইট অ্যারো। হ্যাঁ এটা অন্য, এটা অন্য তাই না? তাহলে আপনি ওই যে প্রথমটা নিতে হবে, ওই যে যেটার মধ্যে, হ্যাঁ এই যে এটা, এটা না না এটা না, এই যে আপনার ডান সাইডে যান, আরেকটা রাইট অ্যারো ক্লিক করেন। আচ্ছা আগেরটা 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 দেখুন, আরেকটা আরেকটু আগে, আরেকটা আগে দেন। হ্যাঁ এটা 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 সাইডের যে সেশন, ডান সাইডের সেশন, ডান সাইডেরটা এটা। হ্যাঁ কারণ এটাই তো আপনার ভ্যালু আসছে আলটিমেট। আচ্ছা এটা কি শো রেসপন্স করলে আসে না এখানে? না এটা তো রেসপন্স আসে না, রেন্ডার হয় না। না আপনি ওই যে এখান থেকে শো রেসপন্স ইন ব্রাউজার করলে আসে না? না 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 আসে না। তাহলে ওই যে ব্রাউজারে যান, লগইন পেজে, এখানে ইন্সপেক্ট করেন। ইন্সপেক্টে ওই যে আপনার অ্যাপ্লিকেশন, সেশন নাকি? হ্যাঁ ওই যে কুকি, ওই সাইডে ক্লিক করেন এটা। হ্যাঁ এখানে যান তো কি হয়, পেস্ট করেন, ইন্টার, তারপর ওই যে আপনার ওই যে লোডে ক্লিক করেন বাম সাইডে। হইতেছে না তাই না? কেন এরকম হইতেছে কেন? এরকম তো হওয়ার কথা না, এটা এটা শো রেসপন্স করে না, আবার দেখেন তো ভাই, সেন্ড করেন, সমস্যা নেই, সেন্ড করে আবার দেখেন। হ্যাঁ এটা কপি করেন, এটা কপি করে সবগুলা রিডাইরেকশন করে দেন, কপি করে ফলো রিডাইরেকশন করে দেন সবগুলা।
না এই যে লগইন পেজ হ্যাঁ, এখানে তো এইবার হলো লগইন পেজে গিয়া অ্যাপ্লিকেশন থেকে করে ফেলেন। এখানে হ্যাঁ এখানে কুকিতে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, দেন দেন। এটা আবার ইয়া করেন তো ভাই, আবার রিলোড করে। আচ্ছা, না এটা হচ্ছে না। হচ্ছে না না, এটা তো এরকম হওয়ার কথা না। শো রেসপন্স করলে হইতেছে না। তো রেসপন্স করবে তো ওই যে 302 প্রথমে যেটা আসছিল, হ্যাঁ এই যে এটা তো হওয়ার কথা। এই কুকিটা নিয়ে কি দিব? এটা ডান সাইডেরটা, হ্যাঁ এই যে এটা ডান সাইডের, এই যে এই রেসপন্স, এটা না, এখান থেকে এটা না এই এই বক্সের মধ্যে রাইট ক্লিক করেন। এখানে না, নিচে নিচে আসেন, রাইট ক্লিক করেন, একটা রাইট ক্লিক করেন। হ্যাঁ এইবার দেন, এবার হলো লেফট ক্লিক করে শো রেসপন্স করেন। না ভাই এটা লগইন পেজে আসছে। কি সার্ভার ইস্যু হচ্ছে নাকি? জানি হুম, এরকম তো সবাই আর আর হচ্ছে এইভাবে টাইপ করে হচ্ছে হ্যাঁ না। হ্যাঁ, বুট করতে চাইলে ওটা কিভাবে ওটা ভোটার কোন করবেন। হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ে করেন, ওই পেজটা আনেন। হ্যাঁ, এটা আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে ইয়ে করেন, ওই যে এইচটিটিপি হিস্টোরি থেকে ওই রিকোয়েস্টটা উঠান, যেটার মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ড ছিল। এটা হ্যাঁ, এটা কিন্তু তার নিতে দিব নাকি? কোনটা? হ্যাঁ, ইনটু ডাটা নেন। জানি ইনটু ডাটা নেওয়ার পরে এবার হলো আপনার এই যে একটু চেঞ্জ করা লাগবে। সেটা হলো ইউজার নেম কার্লোস দিচ্ছেন না, হ্যাঁ পাসওয়ার্ড দিচ্ছেন হলো আপনার ইয়া, কি বলে এটা, এই যে কি যেন আমরা দিচ্ছেন, দুটো ভাষা দিয়ে আছে। এইখানে এটা সিলেক্ট করে ওই যে পাসওয়ার্ডটা, হুম সিলেক্ট করে আপনার হলো সবগুলা যে ক্রেডেনশিয়াল আছে ওইখানে দেওয়া। আপনার কার্লোসের জন্য অনেকগুলো পাসওয়ার্ড দেওয়া ছিল না, হুম 100টা, সবগুলোর আগে পরে হলো এরকম ইয়া করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, দিয়া তারপরে সাইডে পেস্ট করে আপনার হলো বুট ফোর্স অ্যাটাক করতে হবে, বুঝছেন? ডাবল কোটেশন যেগুলা দিতে ওগুলা তো দেয়া আছে না, ওগুলা দিলে হবে না। ওখানে তো আপনার একটা ইয়ে ছিল দেখছেন, ওই যে প্রতিটার নিচে নিচে দেখবেন যে কমা দেওয়া ছিল। ওনা দেয়া আছে শুধু ডাবল কোটেশন লাগে এগুলা। হ্যাঁ, আপনি ইয়ে করেন তো ভাই, ওই যে 302 ফাউন্ডার ওইখানে যান তো, এটা তো হওয়ার কথা, হইতেছে না কেন? রিপিটার, এই যে এটা না, আবার সেন্ড করেন তো, আবার সেন্ড করেন। হ্যাঁ, এখানে শো রেসপন্স ইন ব্রাউজার করেন, ডান সাইডে শো রেসপন্স ইন ব্রাউজার। এই যে হয়েছে। আমরা সব করে গেছিলাম এজন্য আসতেছিল না ঘুরে গেছে। কি নিতেছিলেন আপনি? মানে হয়তো বা অন্য পেজের এগুলো রেসপন্স নিচ্ছিলাম না। হ্যাঁ, এগুলা আস্তে আস্তে করতে করতে। আমরা যে এখানে পরের পেজে ছিলাম, আগে পেজে ছিলাম, এই পেজে তো নেই তো সেটা বলে। আচ্ছা, ইয়ে 10 নাম্বারটা ভাই দেখেন, এটা একটু ইন্টারেস্টিং আছে।
অনলাইন পাসওয়ার্ড ক্র্যাকিং। হ্যাঁ, এটা একটু কঠিন, এই কারণে দেখা যাচ্ছে। আমাদের এরিয়া কি অবস্থা, কি অবস্থা, 18 কি দিয়েছিলাম আজকে, অনেক সময় লাগে এটা। রাতে যে ঘুমাই সারা লাগে। একটু সার্ভার তো টাইম আউট হয়ে যায়। হ্যাঁ, টাইম আউট হয়ে যায় অনেক সময়। এটা ওই যে পোর্ট্রি গ্যালারির মধ্যে নিয়ে লগ ইন করেন। হ্যাঁ, উইনার ফিচার দিয়ে লগ ইন করেন। নিচে একটা জিনিস লেখা আছে স্টে লগ ইন, এটা দিন। স্টে লগ ইন এটা তো থাকে, প্রাইভেটলি থাকে আমাদের রিয়েল লাইফে কিন্তু থাকে। ওই যে আপনারা ফেসবুক চ্যানেলে দেখবেন লেখা আসে যে রিমেম্বার মি, বুঝছেন? এটা কেমনে কাজ করে সেটা আপনার বুঝতে হবে। এটা হলো যে আমাদের যে এই কুকিটা থাকে, আমি এর আগে বলছিলাম কুকির মধ্যে নরমালি আমাদের ভ্যালু থাকে, ইউজার নেম আর হলো পাসওয়ার্ড, বুঝছেন? আপনি যখন এখানে ক্লিক করেন স্টে লগ ইন অথবা রিমেম্বার মি, তখন হলো সার্ভার হলো এটাকে স্টোর করে রাখে আপনার হলো কুকিটাকে, যার কারণে যখনই ঢুকেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয় না। ফেসবুকে দেখবেন যে অ্যাপের মধ্যে যখনই ক্লিক করেন ডাইরেক্ট আপনার প্রোফাইল এসে পড়ে, কারণ ওই যে এটা তো মানে কয়েকদিন আগে কিনছে আর ফেসবুকের মোবাইলে লগইন করছি কোন নাম দিয়ে পাসওয়ার্ড মনে নাই, পরবর্তীতে মনে করেন যে গুগলে ওই সেভ করে রাখি, ওই সেভ আছে, পরে আবার খুঁজতে লাগলাম, খুঁজতে সুন্দর একটা সেভ হয়ে গেছে, পাসওয়ার্ড ফেলে ওখান থেকে রিকভারি করে দিলাম। হ্যাঁ, এইরকম এটাই হলো স্টে লগ ইন। আচ্ছা, তাহলে রিকোয়েস্টটা একটু বারসুইতে দেখেন যে কেমনে কি হইলো, এটা কি রকম ফরম্যাটে আছে। হ্যাঁ, এটা রিপিটারে নেন তো একটু দেখি। হ্যাঁ, এখানে সেন্ড করেন। হ্যাঁ, ফরওয়ার্ড ডাইরেকশন দেন তো দেখি কি হয়, দেখি। আচ্ছা, ঠিক আছে, লগ ইন হয়েছেন, বুঝলাম। এবার আপনি যে জিনিসটা করবেন সেটা হলো এইখানে আপনার কুকি কি দেওয়া নেই? হ্যাঁ, ওই যে দেখেন বাম থেকে খুঁজতেছিলাম, বাম সাইডে দেখেন আপনার কি দেওয়া আছে, ওই যে রিকোয়েস্টের মধ্যে দেখেন কুকি সেশন দেওয়া, 3 নাম্বার লাইনে কুকি সেশন, এই সেশন দেওয়া এখানে। আর সবার লাস্টে দেখেন একটা আছে, সেটা হলো স্টে লগ ইন কুকি, সবার লাস্টে নিচে। হ্যাঁ, তো কুকি সেশনটা হলো নরমালি আপনার সেশন সার্ভারের সাথে আপনি কতক্ষণ ইন্টারঅ্যাক্ট করবেন, এটা হলো সেশনের কাজ। সেশনটা যখন শেষ হয়ে যাবে তখন সার্ভার আপনাকে ডেটা পাঠানো অফ করে দিবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আসছে, সেটা হলো কুকি স্টে লগ ইন। এটা বলতে কি বোঝায়, আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিছিলেন না একটু আগে লগ ইন করার জন্য, এটাই হলো সেই পাসওয়ার্ডের আর ইউজার নেমের হলো ইনকোড ফরম্যাট, বুঝছেন? হ্যাঁ, এটার মধ্যে আছে। এটা এখন আমি কেমনে বের করব, এটাই হলো এখন কাজ, এটার মাধ্যমে হলো এখন কাজ করব। এটা কপি করেন, আমরা দেখবো যে এটা আসলে কি ইউজার নেম আর পাসওয়ার্ড কিনা। কপি করছেন? এইবার হলো ওই যে সবার উপরে দেখেন লেখা আছে ডিকোডার, সবার উপরে রিপিটারের পাশে।
কোলাবরেটর সিকোয়েন্সার ডিকোডার, হ্যাঁ পেস্ট করেন। এখানে ডিকোডার আছে। হ্যাঁ, তো ডান সাইডে যান, ওই যে দেখেন ডান সাইডে ডিকোড অ্যাজ, এটা ক্লিক করেন। এখানে দেন হলো HTML, ওই যে উপরে 2 নাম্বার, ওইরকম কোনো চেঞ্জ হয় না। আবার দেন ডিকোড অ্যাজ বেস 64, একটা একটা করে চেক করবেন। এই দেখেন আপনার আইসা বলছে, বুঝছেন? দেখেন তো কি লেখা, আপনার উইনার। বাকি টুক কি দেখাইছে? না, তাহলে সম্পূর্ণ পাসওয়ার্ডটা কি আকারে আছে বলেন তো? সম্পূর্ণ পাসওয়ার্ডটা ছিল হলো বেস 64 এ, বুঝছেন? যখন আপনি বেস 64টাকে ডিকোড করছেন, তখন আপনার দুইটা প্যারামিটার আসছে, একটা হলো কি উইনার, আর একটা হলো অজানা সংখ্যা। এটা আমি জানি না, এটাকে কপি করে নেব। কপি করছেন? আচ্ছা কপি করলাম। আচ্ছা করেন। এবার ব্রাউজারে যান, ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে যান, ক্রোম অথবা ফায়ারফক্স, যে কোনো একটা। এইখানে এইখানে হলো আপনার লিখেন ক্র্যাক স্টেশন, বুঝি নাই। ক্র্যাক স্টেশন। এই নতুন কারের লিংকটা নাকি রেজিস্ট্রেশন। হুম, এইখানে ওটা দেন, দিয়ে দেখেন কি হয়। এই যে দেখেন কি লেখা আসছে এখানে, রেজাল্ট হলো পিটার, আর হ্যাশের টাইপ কি MD5, বুঝছেন? তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে সম্পূর্ণ পাসওয়ার্ডটা ছিল, সরি সম্পূর্ণ কুকিটা ছিল হলো বেস 64 এ, তারপরে পাসওয়ার্ডটা ছিল কি MD5 এ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে করে ফেলছে যেন আপনি ক্র্যাক করতে না পারেন, বুঝছেন? মানে পাসওয়ার্ডটাকে করতে আছে এমডি5, আবার এমডি5 এর সাথে উইনারকে লাগাইছে, উইনারকে লাগাই ওই মিটারে লাগাই 64 বানাইছে। বেস 64 বানাইছে, হ্যাঁ। তাহলে এখন এখানে আমরা কি করব? আমার তো বুট ফোর্স অ্যাটাক দিতে হবে যদি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া থাকে। এবার একটু ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে কি বলছে একটু দেখেন। বলছে কি দিস ল্যাব ইউজার্স, আচ্ছা হ্যাশ ইন কুকি, আমরা সেটা বাইর করলাম মাত্র, শিখলাম। দ্য ল্যাব অলসো কন্টেইন অ্যান এক্সএসএস ভালনারেবিলিটি, বুঝছেন? কি বলছে? এক্সএসএস ভালনারেবিলিটি আছে এটার মধ্যে। তাহলে এক্সএসএস ভালনারেবিলিটি নরমালি কি বলছিলাম? এক্সএসএস বলতে বোঝায় হলো আপনার পপ আপ করবে, কোনো একটা ভালনারেবিলিটি থাকলে সেটা হলো পপ আপ করবে। তো সেটার জন্য আমরা এখন কি যাব? ওই যে একটা ওয়েবসাইটে যান, যে কোনো ওই যে হোম পেজে যান, হোম পেজে যান, ওই যে ইয়ার, হ্যাঁ। তো শো করার জন্য আমরা কি করতাম? আমরা হলো ওই যে কমেন্ট করতাম না, কমেন্টে যান, ভিউতে যান, নিচে যে ভিউ পোস্ট, এই যে এক্সএসএস আছে কিনা এবার আমরা একটু চেক করব। কেমনে? ওই যে একটা স্ক্রিপ্ট চালাইতাম যে আমরা, লিখেন আপ সাইড এরো, দুইটা অ্যারো দেন, ওই যে শিফটের পাশে, ডান সাইডে শিফটের পাশে, বুঝছেন নাই? ডাবল অ্যারো, ডাবল অ্যারো, এটা অ্যারো অ্যারো, ওই যে শিফটের পাশে দেখেন, শিফটের পাশে স্ল্যাশের আগে, ডান সাইডের শিফটের পাশে। কোশ্চেন মার্কের পরে দেখেন, কোশ্চেন মার্কের এই যে বাম সাইডে, এটা হ্যাঁ হ্যাঁ, এটার আগেরটাও দেন, হ্যাঁ এই যে। তাহলে এটার মাঝখানে লিখেন স্ক্রিপ্ট,
স্ক্রিপ্ট, হ্যাঁ মাঝখানে আসেন, বের হয়ে আসেন, হ্যাঁ লিখেন অ্যালার্ট 1। ওয়ান দেওয়ার দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেট দেন দুইটা, অ্যালার্ট, তারপরে আবার ওই যে দুইটা অ্যারো দেন, এটা ক্লোজ হবে না এবার? হ্যাঁ ক্লোজ হবে, স্ক্রিপ্ট দেন। হ্যাঁ তাহলে এটা হলো আমরা এখন দেখতেছি যে এক্সেসেস আছে কিনা। তাহলে ওই যে নেম দিয়ে দেন নিচে, নেম, তিনটা কি বলা হয়? নেম দিয়ে দেন, দেন ইচ্ছা মতো, আপনার ইচ্ছা যা মনে চায় দেন। ইমেইলের এখানে কি ফরম্যাটে দেব? দেন আপনি AD তারপর দেন ab.com, পাশে লিখতে হবে ab.com। ও এখানে এখানে ওপরে পাওয়া যায় না? জিমেল লিখে দেন উপর, ওইখানে জিমেল লিখে দেন। হ্যাঁ হয়েছে। একদম পোস্ট 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 কমেন্ট করে দেন প্লিজ। কি বলছে? এখানে আমার HTTP দেওয়া লাগবে না? তাহলে লেখেন http://enter, ব্যাক করেন ব্যাক টু ব্লগ। এই যে অ্যালার্ট করছে, তাহলে এক্সএসএস তাহলে আসলেই আছে, বুঝতে পারছেন? এখন এটারে আমার হলো ফায়দা নিতে হবে। তাহলে এখন আমি কি করব? এখন আমি হলো এমন ভাবে ফিশিং করব, মানে এখানে দেখেন, এখানে ভালনারেবিলিটি কি এক্সএসএস না? তাহলে আমি হলো এই যে কমেন্ট সেকশনের এখানে এমন একটা কোড দিব এখন, যেই কোডের মাধ্যমে আপনার হলো কি হবে, যখন কোন একটা ইউজার এসে এখানে কমেন্ট করবে তখন তার কুকিটা যেন কি হয়ে যায়, আমার কাছে চলে আসে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তাহলে আমি আপনার কোডটা দিয়ে দেই, কারণ স্ক্রিপ্টটা আমি আপনার দিয়ে দিতেছি। 10 নম্বর কপি, এই যে দেখেন আপনার ইয়াতে দিয়েছি, কপি করে নেন। বুঝে রাখি। হুম হ্যাঁ, তো কমেন্টে এখানে একটা পেস্ট করেন। এবার দেখেন একটা জিনিস লিখছে, বুঝছে? দেখেন আগে একটা কি করছে একটু দেখি। আমরা যেহেতু এখানে দেখলাম এক্সএসএস এর ভালনারেবিলিটিস আছে, যার কারণে দুইটা স্ক্রিপ্ট দিয়ে আটকে দিছি। প্রথমে স্ক্রিপ্ট, সবার লাস্টে স্ক্রিপ্ট, দেখছেন? মাঝখানে দিব হলো ফিশিং লিংক। এইখানে এই ফিশিং লিংকের মাধ্যমে কি হবে, যখনই কেউ এখানে এসে কমেন্ট করবে তার কুকিটা যেন অটোমেটিক্যালি চলে আসে। তো আমার তার কি লাগবে বলেন তো? কুকি লাগবে না? হ্যাঁ, তো দেখেন সবার লাস্টে ওই যে প্লাস দিয়ে লেখা আছে যে প্লাস ডকুমেন্ট ডট কুকি। আমার কি দরকার? আমি এই যে ফিশিং লিংকে বলে দিছি যে আমার ডকুমেন্ট ডট কুকি। এখন ডকুমেন্ট তাহলে কেন লিখছি? এটা হলো জাভা স্ক্রিপ্ট, বুঝছেন? আপনি যদি শুধু কুকি লিখেন তাহলে জাভা বুঝবে না যে কি বলতে চাইছেন। তো ডকুমেন্ট ডট কুকি লিখলে জাভা বুঝতে পারবে না সে আমার কাছে কুকি চাইছে। তাহলে এখন কুকিটা তো ধরেন পাইছি আমি, কেউ একজন এখানে কমেন্ট করলো, কুকিটা আমি পাইছি। এখন কুকিটা তো আমার কাছে আসতে হবে, তাই না? আপনার তো একটা লিংক দিতে হবে না যে এই লিংকে তুমি পাঠাইবা? তো এই কারণে দেখেন ওইখানে লেখা আছে, আমি লিখে রাখছি যে এক্সপ্লয়েট লিংক, মানে এখানে হলো আপনার নিজের লিংক বসাইতে হবে ফার্স্ট কোটেশনে, বুঝছেন? ফার্স্ট কোটেশনে মাঝখানে নিজের লিংকটা বসাইতে হবে। এখন আপনার তো কোনো লিংক নেই, আপনার এখন যার কারণে কি করবেন, এক্সপ্লয়েট লিংক থেকে হলো লিংকটা নিয়ে নেবেন। এক্সপ্লয়েট এখানে না, হ্যাঁ এটা ইয়া করেন, হ্যাঁ ঠিক আছে। এই যে এখানে এক্সপ্লয়েট থেকে নেন, ওই যে এইচটিটিপি, হ্যাঁ এইচটিটিপির পরে ওই যে এক্সপ্লয়েট থেকে শুরু করেন, এক্সপ্লয়েট থেকে শুরু করেন ডট নেট পর্যন্ত, ডট নেট, হ্যাঁ
এই যে এক্সপ্লয়েটের এখানে বসাই দেন, পেস্ট। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার নাম টাম দিয়ে জাস্ট ইয়ে করে দেন। ব্যাক টু ব্লগ। আপনি এবার আপনার এক্সপ্লয়েটে যান, ওই যে ডান সাইডেটা। হ্যাঁ, এবার দেখেন কাজ হয়েছে কিনা। ভিউ অ্যাক্সেস লক অ্যাক্সেস দিব লক, না। হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেস লক হয় নাই। তাহলে আপনি এইচটিটিপি সহ নেন, ওই যে এক্সপ্লয়েট লিংকের ওইখানে। লিংকটা হ্যাঁ, লিংক এখানে, তাহলে যে এইচটিটিপি সহ নিতে হবে। আচ্ছা। এইচটিটিপি থেকে ডট নেট পর্যন্ত। এইখানে এটা হলো বুঝছেন, এই যে রিয়েল লাইফেও কিন্তু এরকম স্যানিটাইজ করে রাখে, এগুলো একটু একটু করে দেখতে হবে। ওকে, হ্যাঁ, ব্যাকে যান। ব্যাকে আপনি ওকে না, আপনি ব্যাকে ক্লিক করবেন, ওকে দেন না, ব্যাক টু ব্লগে দিয়া ব্যাকে ক্লিক করবেন। ওকে দেন না, ওকে দেন না, ব্যাকে। ক্রস দেন, ক্রস দেন তো, ক্রস দিয়ে ব্যাকে যান। তাহলে আরেকটা পোস্টে যান, সমস্যা নাই, এটা বাদ দেন, আরেকটা পোস্টে যান। হ্যাঁ, রাখি, এটা নিয়ে আসি, এখান থেকে সাজাই তাহলে। ওই যে উপরে কপি লেখা আছে, ওখানে একটা ক্লিক করলেই হবে। ব্যাক টু ব্লগ। তাও হইল না, তাও হইল না, কেন হইল না? আবার আবার করতে হবে। ওইটার মধ্যে জানতো, দেখি তো আমাদের লিঙ্কটা কপি করছি, লিঙ্কটা কি আমাদের ঠিক আছে কিনা একটু দেখি আমি। দেখেন তো। না, এই লিঙ্ক না, ওই যে আমরা যে স্ক্রিপ্ট লিখছিলাম, ওই যে কমেন্টে যে স্ক্রিপ্ট লিখছিলাম, স্ক্রিপ্টটা একটু দেখান দেখি। হ্যাঁ, ওই যে আপনি কমেন্টে লিখছেন না, কমেন্টে দেখি ওইখানে কি ভুল হয়েছে। ব্যাকে দেন, ব্যাকে দেন, ব্যাকে নাই। ব্যাকে ক্লিক করেন তো দেখি। নিচে নিচেরটা জানতো। একটা জিনিস তো আমার খেয়ালই নাই, ভালো লাগবে, কারেন্ট যায়নি এখন, কারেন্ট তো খুব যায় আমার এলাকায়। আচ্ছা, তাই নাকি? এখানেও যায়, তবে আহামরি না। আমাদের এখানে খুব যাই, আমাদের এই এরিয়াতে কারেন্ট থাকেই না, 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। তো কারেন্ট যায়।
কোথায় এটা? অস্ট্রেলিয়া। আচ্ছা, একটু কাছাকাছি। অস্ট্রেলিয়ার যে প্রচুর ফ্যাক্টরি আছে চারিদিকে, মনে করেন যে সবসময় আর কি। ঠিক আছে না ভাই? দেখি স্ক্রিপ্ট ডকুমেন্ট বানান ঠিক আছে কিনা দেখি। ডট লোকেশন https exploit server ডট নেট। আচ্ছা, নেটের পর একটা স্ল্যাশ দেন, নেটের পরে স্ল্যাশ ছিল একটা মনে হয়, নেটের পরে ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ, ডট নেট এক্সপ্লয়েট। ডট নেটের পরে তো একটা এক্সপ্লয়েট ছিল না? এক্সপ্লয়েট লিখেন। আচ্ছা দেন তো, এটাও আমার তো সম্পূর্ণটাই দিয়ে দেন, এইভাবে দেখলাম হইল না। দেন এক্সপ্লয়েট প্লাস ডকুমেন্ট ডট কুকি। এবার স্টোর করেন তো, দেখেন তো কি হয়, হয় কিনা। ব্যাক টু ব্লক। আচ্ছা অ্যাক্সেস লগ দেন তো। অ্যাক্সেস ব্লক করতে ওই যে নিচে, এই যে এই যে নিচে আসছে, এবার আসছে, মানে সবটুক কপি করতে হবে। লিংক পুরো কাজে পাই না। হ্যাঁ, এই যে লগইন কুকি আসছে দেখেন, ওই যে লগইন কুকি, হ্যাঁ এই যে লগইন কুকি দেখছেন। এই যে লগইন কুকিটা কপি করেন, কপি করছেন। এবার ইয়াতে যান, আপনার ডিকোডারে যান, ডিকোডারে গিয়ে আগে হলো ডিকোড করেন, দেখেন কি আসে। বেস 64, এই যে কার্লস দেখছেন। আচ্ছা যাক, আমরা তাহলে একটা একটা করে শিখতেছি। কার্লসটা তাহলে হলো, ওই যে বাকিটুকু কপি করে নেন। আচ্ছা ভাই, এখানে কার্লসটা কেটে দিয়ে যদি বাকিটুকু অ্যাড করে অন্য দিই, এখানে হবে না? আপনি দেখতে পারেন, আপনি দেখতে পারেন, দেখেন এখানে MD5 তো নাই, এখানে ভার্সিটি হলো বেসিক যেগুলা সেগুলো দেওয়া। আচ্ছা, তাহলে এটা ওই ওয়েবসাইটে দিছি। আমি চাইলে নোটে এটা লিখে রাখতে পারতাম যে সবটুক লিংক দিতে হয় এই লেভেল, এগুলো আসলে লিখি না, কারণ কি লেখলে এই যে আলসেমি লাগে, টেস্ট করা হয় না, আচ্ছা এই কারণে হলো একটা একটা করে টেস্ট করি। কি দেওয়া? once upon a time, once upon a time কপি করে once upon a time। আচ্ছা, তাহলে কার্লস আর once upon a time, আপনি চাইলে বারফিট দেওয়া এটা হ্যান্ডেল করতে পারবেন। এখন তো এখানে এত দিতে হচ্ছে নাকি? হ্যাঁ, ব্যাক টু ব্লগ, ব্যাক টু ল্যাব, হ্যাঁ লগইন। এখন যদি সলভ না হয় তাহলে তো ঝামেলা। হ্যাঁ কি বলছে দেখেন তো, ডেসক্রিপশন পড়েন, ডেসক্রিপশন পড়েন। এগুলো তো আমি মুখস্থ করি না, বুঝেন না, আমি হলো সিকোয়েন্স শেখ করতেছি। কি বলছে? ও কার্লসকে ডিলিট করতে হবে, ডিলিট করেন। দেখেন তো মাই অ্যাকাউন্টে দেখেন কি লেখা। মাই অ্যাকাউন্টে মানে কি করতে হবে বুঝলাম না। কার্লসকে ডিলিট করতে হবে, কার্লস অ্যাকাউন্টে ঢুকছেন না, ওই যে নিচে লেখা আছে দেখেন ডিলিট অ্যাকাউন্ট, ওই যে সবার নিচে, ওই যে আপনি মেলে ডিলিট অ্যাকাউন্ট, হ্যাঁ
ইয়েস, পাসওয়ার্ডটা দিয়ে লাগবে না। once upon a time ডিলিট অ্যাকাউন্ট। দেখছেন এই যে অ্যাকাউন্ট দিয়ে হারাই দিতে হবে। যাই হোক, তো এইভাবেও দেখতে পারেন, বুঝছেন। আর এখন বাজে হলো 12টা 11, আপনি চাইলে আরেকটা করতে পারেন, নাহলে এখানে সমাপ্ত করে দেব, আপনার ইচ্ছা। আরেকটা আছে ভালো লাগছে তবে আপনার প্লেটটা বুঝে দিন। এটা হয়ে গেল। ঠিক আছে। করবেন নাকি সমাপ্ত করে দেব ভাই? একটা আর আছে তো একটা সলভ করতে। প্রসেসিং স্টে লগইন কুকি। হ্যাঁ, এটা আরো ইন্টারেস্টিং। এটা শেষ করে দিই, একটা আছে। ওটা তো রানিং আছে, করতেছি না। আবার দেখা হয় কিনা ঠিক নাই, করে ফেলেন। খুশি হয়ে গেল না? একটা ওরা আরেকবার প্র্যাকটিস করবো। ইয়ে করে দেন, রিফ্রেশ করবেন, রিফ্রেশ না হলে F5। মনে আছে আসলে আমাদের লাইফ ইন্স্যুরেন্স এখানে হ্যাঁ, কুকিটাই বাই করতে হবে। যে এই ল্যাবটা সলভ করছে সে লিজেন্ড। হ্যাঁ, আপনি করলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ বুদ্ধি মানুষের মাথায়। বারফিট লাগবে না এটা। হ্যাঁ লাগবে, বারফিটই করে, যেহেতু বুট ফোর্স করা লাগবে। লগ ইন করবেন, যেহেতু লগ ইন কুকি আছে তার মানে এখানেও কুকি থাকবে, বুঝছেন। এটা আপনি ডিকোড করবেন। এটা তো উইনার অ্যাকাউন্টে দেয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, উইনার অ্যাকাউন্ট দেওয়া আছে, স্টে লগ ইন দিবেন। তাহলে তো কুকিটা জেনারেট হবে না, আপনি দেন আবার লগ আউট করে আবার হ্যাঁ, এবার বারফিটে যান। দেখেন আপনি যে লগ ইন করছেন, লগ ইনের মধ্যে কি আছে। হ্যাঁ, মাই অ্যাকাউন্টে যান, তো দেখেন মাই অ্যাকাউন্টে, হ্যাঁ এটা রিপিটার নেন, রিপিটার নেন। রিপিটার দেখেন, এই যে দেখেন, সেন্ড করেন, সেন্ড করেন। রিকোয়েস্টে সেন্ড করেন। হ্যাঁ, ইয়াতে প্রিটিতে যান, তো প্রিটিতে দেখি কি আছে। প্রিটি র, হ্যাঁ আপনি তো, আচ্ছা আরেকটা ইয়া উঠান তো, আরেকটা রিকোয়েস্ট উঠান লগ ইনের, আপনি যেটা আমাদের লগ ইন করছেন। হ্যাঁ, লগ ইন করছেন যেটা আমাদের উইনার ফিচার থাকবে। হ্যাঁ, এটার মধ্যে দেখেন, সেন্ড করেন, সেন্ড করেন।
ফলো রিডাইরেকশন দেন তো। আচ্ছা ঠিক আছে, আমাদের কি লগইন, হ্যাঁ বাম সাইডে ওইটা দেখেন স্টে লগইন কুকি আছে তো, এই যে এটা কথা বলতেছি না, হ্যাঁ এটা কপি করেন, কপি করে হচ্ছে ডিকোড করেন। হ্যাঁ এটা তো আমরা জানি না, এটা তো আমরা জানি, এটা তো পিটার হবে তাই না? তাহলে আপনি একটা নোটপ্যাড বাই করেন, আপনি তো জানেন একটু আগে তো করলাম একটা নোটপ্যাড। হ্যাঁ এখানে একটু নোট করব, সেটা হলো প্রথমে দেখেন তো সম্পূর্ণ পাসওয়ার্ডটা পাস লিখেন, পাস লিখেন, পাস ইকুয়াল টু, পাস ইকুয়াল টু কি, আমার সম্পূর্ণ পাসটা কি আকারে ছিল, বেস 64 এ, তাই না? লিখেন বেস 64, না পাস লিখেন, ওটা লিখেন হ্যাশ বা কুকি, পাসের জায়গায় হ্যাশ বা কুকি লিখেন, কুকি। ঠিক আছে, এরপরে আমাদের দেখলাম কি যে নিচে লেখেন ইন্টার দেন, ইন্টার দেন নিচে আমরা কি লিখবো, যে আমার কুকিটা ছিল বেস 64 এ এনকোডেড। এরপরে আমাদের পাস লিখেন, ইউজার নেম লেখেন, ইউজার নেম ইকুয়াল টু, পরে কি পাইছিলাম, ইউজার নেম ইকুয়াল টু পাইছিলাম হলো উইনার, হ্যাঁ ইউজার নেম পাইছিলাম হলো উইনার। তারপরে ইন্টার দেন, আর পাসওয়ার্ডটা কি পাইছিলাম, পাসটা কি আকারে ছিল, ইকুয়াল টু, পাস ইকুয়াল টু MD5, MD5, হ্যাঁ পাসটার ইয়ে ছিল, ক্যাটাগরি ছিল MD5 এর। তাহলে আমাদের ইন টোটাল জিনিসটা কি রকম ছিল, আবার ইন্টার দেন, তাহলে আমরা যদি একসাথে করি মানে কুকিটা কি রকম ছিল, লিখেন বেস 64 সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ শিফট ক্লিক করবেন, এরপর ওই যে আপনার কি বলে ব্যাক স্পেস, ইন্টারের উপরে, ইন্টারের উপরে, হ্যাঁ দিছেন, এখানে লিখেন হলো কার্লস, মানে বুঝলাম না, কার্লস কার্লস আচ্ছা কার্লস কোলন MD5 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, পাস লিখেন, পাস, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি করলাম দেখেন তো, মানে আমাদের সম্পূর্ণ কুকিটা ছিল কি বেস 64 এ, আর ইউজার নেম প্রথমটা ছিল হলো আপনার বেস 64 এ, প্রথমটা পাইছিলাম, হ্যাঁ হ্যাঁ আমরা তো বের করবো কার্লোসেরটা, তাই কার্লোস দিছি আর কি। তাহলে আমাদের হলো পরে পাইছিলাম হলো ইউজার নেম কার্লোস, তারপরে কি ক্লোন দেয়া, কোলন দেয়া হলো আমার যেই অংশটা ছিল পাসওয়ার্ডের, সেটা কি ছিল MD5 এর ছিল, বুঝছেন? তো আমি একসাথে লিখলাম আর কি, যে বেস 64 এ কি কি ছিল, ইউজার নেম ছিল আর পাসওয়ার্ড ছিল হলো এই MD5। হ্যাঁ হ্যাঁ আবার বলেন, আপনার কথা বেঁচে আসে। হ্যাঁ হ্যাঁ কুকিটার গঠন। তো একটু আগে আমরা কি করছিলাম, একটু আগে হলো আমরা দেখছিলাম যে যদি ওয়েবসাইটটার মধ্যে এক্সএসএস ভালনারেবিলিটি থাকে তাহলে আমরা ফিশিং করতে পারতাম, কিন্তু এই ওয়েবসাইটে এটার মধ্যে আপনার টেস্ট করে দেখবেন যে কোনো এক্সএসএস নাই। তো এক্সএসএস না থাকলে কি করতে পারবো, এরকম বুট ফোর্স করা যাবে, এই যে দেখছেন কত ইনকোডেড করা না, তাও বুট ফোর্স করা যাবে। কিভাবে করব সেটাই এখন দেখেন, আপনি হলো ওই যে বারসুইটে যান, এই যে আপনার যে মাই অ্যাকাউন্টের যে রিকোয়েস্ট উঠেছিলেন না, গেট মাই অ্যাকাউন্ট, হ্যাঁ এটারে হলো ইয়াতে পাঠান,
ইন্ট্রোডারে পাঠান। এখন তারপরে এখানে আপনি বের করবেন কি বলেন তো, কুকি বের করবেন না? হুম, তাহলে ওই যে স্টে লগইন কুকিটারে সিলেক্ট করেন। বুঝছেন? এবার আপনার মাই অ্যাকাউন্টে তো আইডি ইকুয়াল টু এটা থাকার কথা না, আপনি কোনটা উঠাইছেন? গেট এটা তো ওখান থেকে এখন আসলাম। এই যে মাই অ্যাকাউন্ট উইনার, আরেকটা দেখেন তো, আরেকটা থাকার কথা এইচটিপি হিস্টরিতে জানতো, ওখানে আইডি ইকুয়াল টু উইনার থাকার কথা না। এটা হ্যাঁ এটা আর না, ওই যে আইডি ইকুয়াল টু উইনার থাকবে না, দেখেন তো আর আছে। আর একটা এটা আছে, এটা তো লগইন পেজটা, হ্যাঁ আর তারপরে এটা, আর এটা তো এমনি একটা মাই অ্যাকাউন্টের ইয়ে নেন তো, লগ আউট করে এই যে, হ্যাঁ এই যে এই তো নাকি, এটা তো কোনো সেশন কুকি নাই, স্টে লগইন কুকি তো নাই। আপনি ইয়াতে যান, ওই যে রিকোয়েস্টে যান, আবার হলো বারসুইটে রিকোয়েস্ট গুলো ক্যাপচার করেন, মানে বারসুইটে ওই যে ফরগেট লগ আউট করেন, লগ আউট করে ওই যে ইয়ার মধ্যে যান। আর লগইন দিব না। হ্যাঁ লগ ইন দেন। আচ্ছা, এখানে তো আসতেছে ওইগুলাই বরাবর। ওই যে মাই অ্যাকাউন্ট নিচেরটা দেখি, এই যে গেট নিচে নিচে মাই অ্যাকাউন্ট আছে। এটা হ্যাঁ এটার মধ্যে তো আবার কুকি নাই, তাই না? এটার ভিতরে না স্টিল লগইন কি না, কারণ এখানে তো লগ করাই যায় তখন। না শুধু কুকি আছে এটাতে, সেশন আছে। আচ্ছা দেন তো তাহলে, ওই যে উইনার আইডি উইনার ওইখানে তাহলে স্টে লগ ইনটারে ইয়া করেন। এটা হ্যাঁ লগইন অবস্থা। এটা দিয়ে ওই যে ইন্ট্রোডারে তো নিচে নি। আচ্ছা একবার আচ্ছা তাহলে এটা স্টিল লগইন আইডি এটাকে দিলাম না। হ্যাঁ দেন আর হলো ওই যে ইউজার নেম আইডি ইকুয়াল টু কার্লোস দেন, উইনার জায়গায় কার্লোস দিয়ে দেন। কার্লোসটা বের করতে, হ্যাঁ এটা তো এই এমন থেকে নাকি এখানে কি এখানে ওই যে সিম্পল লিস্ট, আপনি পাসওয়ার্ড গুলা দেন। এখানে লাইভ পাসওয়ার্ড তো সব একই। হ্যাঁ সবগুলা সেম। আপনি আসলে ফাইল আকারও রাখতে পারেন। হ্যাঁ এখান থেকে নিয়ে নেন, ওই যে কপি। এখানে কপি কেন করতে যাই খেয়াল থাকে না, এটা কপি আছে এখানে। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখানে অ্যাটাক দিলে কি কাজ হবে বলেন তো আগে আপনি? না না, কাজ তো হওয়ার কথা না, কারণ আমরা তো দিলাম এখানে সাধারণ। হ্যাঁ র পাসওয়ার্ড গুলো দিছে, কিন্তু তো আমার তো পাসওয়ার্ড দিয়ে লাভ নেই, আমার তো এখানে কুকি বানাইতে হবে পাসওয়ার্ড দিয়ে, বুঝছেন? তো এর জন্য যেটা করব সেটা হলো, একটু নিচে যান, নিচে দেখেন লেখা আছে পেলোড প্রসেসিং, ওই যে নিচে দেখেন, এখানে লিখে এখানে অ্যাড করেন, অ্যাড। আমি তারা বলে দিব আর কি যে কেমনে কি তুমি হলো মিলাইবা। প্রথমে ওই যে হ্যাশ আছে দেখেন এই মাঝখানে মিডল বরাবর হ্যাশ, হ্যাঁ এই যে হ্যাশ,
ক্লিক করেন, তারপরে ওই যে নিচে ওয়ান ডট এগুলা ক্লিক করেন, ক্লিক করে এখানে হ্যাশট্যাগ কি আকার ছিল MD5 না পাসওয়ার্ডের, তাহলে দেন বাই করেন ওই যে MD5। ওকে, তারপরে আবার অ্যাড করেন, অ্যাড প্রিফিক্স ওই যে উপরে অ্যাড প্রিফিক্স সবার উপরে প্রিফিক্স, অ্যাড প্রিফিক্স এর মধ্যে দিবেন হলো কার্লস। আপনার কি ওই যে প্রিফিক্স বলতে কি বুঝাইছি, ওই যে আমাদের গ্রামাটিক্যালসে ছিল না প্রিফিক্স বলতে কি বুঝি, যে কোনো কিছুর আগে থাকা। তাহলে পাসওয়ার্ড দিছে হলো #MD5, পাসওয়ার্ডের আগে প্রিফিক্স দিতেছি হলো কার্লস, মানে কার্লসের পরে তুমি পাসওয়ার্ডটা হলো বসায় থাকবা। ওকে, তারপর আবার অ্যাড করেন। এখন সম্পূর্ণটা কি আকারে ছিল, ইনকোড, তাহলে লিখে আনে যে বাই করেন ইনকোড, কই ওই যে ইনকোড মাঝখানে ইনকোড, তারপরে এটারে base64 ইনকোড। হ্যাঁ, তাহলে কি করলাম, প্রথম হলো পাসওয়ার্ডটাকে MD5 এ সিলেক্ট করছি, এরপরে বলতেছি পাসওয়ার্ডটা তুমি প্রিফিক্স আকারে কার্লসের আগে বসাইবা। আচ্ছা, যেভাবে দেখাইলেন আর কি আপনি ওইভাবে। হ্যাঁ, এই যে হ্যাঁ, আর সম্পূর্ণটা হলো base64 এ তুমি ইনকোড করে, তাহলে দেখেন বারসুট কত পাওয়ারফুল একটা টুল, মানে সে এইরকম করে করে হলো পাসওয়ার্ড গুলা কুকি বানায় বাই করলাম। অ্যাটাক দেন, অনেক কাজ জানি না, শুধু বুকটা টুকটাক একটু পারতাম আর কি, তাছাড়া তো এখন মাথা থেকে ভালো করে গেছে। এটা বুঝছেন তো, এখানে প্রসিডিউরটা বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, স্টার্ট অ্যাটাক দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, যা আছে কপালে, না মিললে তো আবার করতে হবে, ক্লিয়ার করবে। স্টার্টিং নয়টা হয়ে যাবে তাড়াতাড়ি। ওইদিকে ওইটার কি অবস্থা, আমার চলতেছে এখন। আর এটা 3600। দেখেন তো কোডে কি আসছে, এত 400 কেন বুঝলাম না তো কাহিনী। 200 আছে, 400 এর আছে, 329 না, এটা মনে হয় আপনার শেষ, আপনার ইয়ে হয়ে গেছে, ওই যে 400 আসছে না, আপনার ইয়ে শেষ হয়ে গেছে। ওই টাইম না, এই যে এখনো যাইতেছি তো, গেলে কি হবে, আপনার তো ওইখানে অনেকগুলা ল্যাব করতেছেন তো, এই কারণে যখন করবেন এটা শুধু খুলে রাখবেন। আচ্ছা, এটা তো ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ, দেন স্ট্যাটাস কোড। তাহলে 302 দেখাচ্ছে। হ্যাঁ দেখেন, অন্য কিছু নাই না, অন্য কিছু তো দেখাচ্ছে না, সেটা অন্য কিছু আগে তো চলে আসে না। কেন, অন্য কিছু তো আসার কথা। অন্য কিছু নাই, তাহলে কি করা যেতে পারে, £302 দেখেন তো, এটা রেসপন্স চেক করেন তো। ওই যে রিকোয়েস্ট দেখেন, রিকোয়েস্ট সবগুলাই তো 302 আসে, এটা যেন কেমনে বুঝে, দেখেন তো একটু চেক করা, রেসপন্স করা। একটা তো 200 আসার কথা ছিল, আপনার আসলো না কেন? দুইশো আসে না একটাও না, স্ট্যাটাস কোডে ক্লিক করলে কি সব একই দেখায়?
কোনো পরিবর্তন হচ্ছে না। আবার অ্যাটাক দিয়ে দেখবেন। এটা দিয়ে দেখি। এমন তো থাকবে নাকি? সেম জিনিস। কার্লস, আমরা কি ভুল করতেছি কিছু? আপনি আচ্ছা দাঁড়ান তো, সেশনের মধ্যে অ্যাড করছেন না কুকির মধ্যে অ্যাড করছেন? দেখি তো। স্টে লগইন কুকির ভিতরে, স্টে লগইন ইন কুকির মধ্যে, তাই না? সেটা হওয়ার কথা। ওকে আসার কথা। দেখেন তো অ্যাটাক শেষ করা হয়েছে নাকি। কি ঝামেলা করলাম। MD5 আচ্ছা, ইয়ার মধ্যে দেখি। আচ্ছা এখানে দেখি ভাই, ওই যে ইয়ার মধ্যে জানতো, একটু ইনপুটার জানতো দেখি। ইনপুটার ওই যে কার্লসের পরে একটা কোলন জানতো, ওই যে সিলেক্ট করেন কার্লসের যে লাইনটা ডান সাইডে, ওই যে পেলোড প্রসেসিং, এখানে ডান সাইডে, একদম ডান সাইডে পেলোড প্রসেসিং। হ্যাঁ এখানে কার্লস, অ্যাড প্রিফিক্স কার্লস। হ্যাঁ এটার এডিট লিখেন, এডিট। এই যে ডান সাইডে এডিট, কার্লসের পর একটা কোলন দেন। কোলনের জন্য কি হইতেছে না নাকি? ওকে ওকে ওকে, এমন হ্যাঁ ওকে দিয়ে দেন। হ্যাঁ এবার স্টার্ট অ্যাটাক দেন তো। ক্লিক করেন তো স্ট্যাটাস কোডে। তাও আসে নাই? না, ঝামেলাটা কি হলো? কার্লস ঠিকই তো আছে। একবার তো ট্রাই করলাম। বাই রিকোয়েস্টটা ক্যাপচার করছেন একটু দেখি এখানে। গেট মেথড কার্লস ঠিক আছে, এখানে তো কোলন ছিল, এটা ওকে ঠিকই আছে। আমাদের রিকোয়েস্টটা কি ভুল হয়েছে? এইচটিটিপি হিস্টোরিতে জানতো একটু দেখি। প্রক্সি এইচটিটিপি হিস্টোরি, প্রক্সি রিকোয়েস্টটা ভুল হতে পারে। আমার এটাই তো। হ্যাঁ হওয়ার কথা ছিল কিন্তু হলো না। দেখেছেন?
ওকে, এটা তো ঠিক আছে। এটা কি এইটা হবে নাকি কোলন হবে, এটা কি সেমিকোলন দিছিলেন নাকি? মানে কোনটা হবে? না, কোলন হবে ভাই, এটা হবে না, এটা হবে না। এটা হবে না না? না, কারণ আমাদের ওই পাসওয়ার্ডের ইউজার নেওয়ার পরে তো কোলনই ছিল। এটা দিয়ে করতে পারছি। ধীরে ধীরে লাভ হবে না যত সম্ভব। যে 64 কোড, এটা তো ঠিক হওয়ার কথা। কি ভুল করলাম আমরা এখানে? এটা কি আইডি কার্লোস দিছিলেন উপরে? হুম, আলো দিয়ে দিদি আলো দিয়ে আছে না? বুঝলাম না কি বলছে। অ্যাড প্রিফিক্স, প্রিফিক্স, প্রিফিক্স কার্লোস, কার্লোস বানানো হয়েছে। পুরা হবু সেমই তো করলাম। দেখি আমার নোটে। ভাই সেমই তো। এখানে হয়তো ঝামেলা হতেছে, আমাদের কিছু আবার ফ্রেশ করে করলে হয়তো হয়ে যাবে। এটা আপনি নিজে নিজে করে নেবেন ভাই, দেখেন। আচ্ছা আচ্ছা হচ্ছে এখানে মনে করেন এটা পরে কি করবে এরপরে কি ওই যে যেটা 200 আসবে, একটা 200 আসলে ওটার শো রেসপন্স ইন ব্রাউজার করবেন, রেসপন্সটা তাহলে হয়ে যাবে। ঠিক আছে এদিকে আচ্ছা, তাহলে ভিডিও অফ করে দিই। আরেকটা বিষয় কি হচ্ছে যে এটা করতে আমাদের লাস্ট ইয়ারে ডেভেলপ করতে দিলাম কোনটা? এক্সপ্লোরেটর যেটা এটা কোনটা? এখানে ভিতরে টার্বো এই জিনিসগুলো হ্যাঁ, টার্বো ইন্ট্রুডার, এটা হলো পাওয়ারফুল একটা টুল এই ভার্ব সুইটের। আমাদের এখানে যে অনেকক্ষণ লাগতেছে না, আপনার দেখছেন কতক্ষণ লাগে? টার্বো ইন্ট্রুডার দিয়ে যদি অ্যাটাকটা করেন, আপনার দেখা যায় 20 সেকেন্ড, এটা তো 25 সেকেন্ড। এক্সটেনশন না টার্বো হ্যাঁ, এই যে এই টার্বো ইন্ট্রুডার নামাইছেন তো? নামাইছি এটা ইনস্টল করছিলাম হুম, টার্বো ইন্ট্রুডার এটা এটা মোটামুটি একটু কঠিন। আপনার ইয়া সেট করা লাগে, পেলোড আলাদা করে সেট করা লাগে, পাইথন একটু টুকটাক বোঝা লাগে, জানলে মানে অনেক ফাস্ট আর কি। মানে আপনার যেমন একটা একটা করে মারতেছে ওটা দ্রুত হয় নাকি একসাথে সব মেলা দেয় একসাথে, আপনার দেখা যায় কি যে 1 মিনিটও লাগে না। তাই হ্যাঁ, একদম সার্ভার ক্র্যাশ করে ফেলে যদি আপনার পাওয়ারফুল কিছু হয়, একদম সার্ভার ক্র্যাশ করে দিবে না যদি বড় ধরনের কিছু মারেন আপনি। আপনার তো 4 ডিজিটের না, অনেক কোম্পানি আছে 6 ডিজিটের কোড হলো জেনারেট করে। 6 ডিজিটের কোড মানে হলো মিনিমাম আপনার কত 1 লাখ না কত। কিন্তু এখানে মনে হয় কোনোভাবে করতে হয় নাকি টার্গেট আউটপুট ডিটেইলস আপাতত তৈরি হবে, কারণ টার্বেন টুডার মোটামুটি একটু টাফ আছে।
আস্তে আস্তে